إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا سورة النساء 115 নম্বর আয়াত وعن المقداد قال رسول الله صلى الله عليه وسلم ألا إني أوتيت الكتاب ومثله معه ألا يوشك رجل شبعان على أريكته يقول عليكم بهذا القرآن فما وجدتم فيه من حرام فحرموه فما وجدتم فيه من حلال فأحلوه وما وجدتم فيه من حرام فحرموه رواه أبو داود নিউ ইয়র্কে আহ, আমাদের কিছু বন্ধের আয়োজনে আজকে নো তাওহীদ ফার্স্টের পক্ষ থেকে আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত দিনী বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু আলোচনা করার জন্য বা আলোচনা শোনার জন্য একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার দ্বীনের উদ্দেশ্যে এবং তার দ্বীনকে সঠিকভাবে জানার জন্য আমাদেরকে এভাবে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য আখেরি নবী হিসেবে এসেছিলেন এবং যার রেখে যাওয়া হেদায়েত, তার যার রেখে যাওয়া পথ নির্দেশ অনুযায়ী পথ চলার মাধ্যম দিয়ে একজন মুমিন ইমানের উপর পরিচালিত হতে পারে এবং সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করতে পারে। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। তো এই বিষয়ে আমার মনে হয় কিছু প্রাইমারি কথা বলা দরকার ভূমিকা স্বরূপ, যে হাদিস অস্বীকারের ধারণাটা আসলে কোথা থেকে আসলো, বা প্রাইমারি আরেকটু আগে যেতে পারি আমরা, যে হাদিসটা আসলে কি। হাদিস হাদিসটা আসলে কি এ বিষয়ে আমরা সবাই জানি, তারপর আমি আরেকটু আহ মানে ভূমিকা স্বরূপ বলতে চাইবো যে হাদিস হচ্ছে ইসলামী জ্ঞানের দ্বিতীয় ভিত্তি। কোরআনের পরেই যে সোর্স অফ নলেজ ইসলামের, সেটা হচ্ছে হাদিস। হাদিসটা হচ্ছে মূলত কোরআনের ব্যাখ্যা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা স্বরূপ যে কথাগুলো বলেছিলেন সেটাকে আমরা হাদিস বলে মনে করি বা হাদিস বলে জানি। আল্লাহ রসুলের আহ কথা, তার কর্ম এবং তার অনুমোদন, এই তিনটা মিলিয়েই হাদিস বলা হয়ে থাকে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা করা অসম্ভব ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মূলত পাঠিয়েছিলেন কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে। শুধুমাত্র যদি কোরআন বহন করার জন্য তাকে পাঠানো হতো, তাহলে তার আসার দুনিয়াতে আসার কোনো জরুরত ছিল না। কারণ ফেরেশতারাই যথেষ্ট ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠিয়ে মানুষের কাছে তার কোরআনটা প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা চান নাই। তিনি তার রাসূলের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন এবং কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা তার মাধ্যম দিয়ে তিনি দান করেছেন, যেন মানুষের মধ্যে কোনো প্রকার সংশয় তৈরি না হয়, মানুষ যেন কোনো বিষয়ে অস্পষ্ট না থাকে। এজন্য হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে ব্যাখ্যা স্বরূপ আমাদের কাছে পাঠিয়েছেন। এবং কোরআনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সূরা নজমের ৩ এবং ৪ নম্বর আয়াতে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মন থেকে, নিজের কল্পনা থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ না পর্যন্ত তার কাছে ওহী হিসাবে ওহী ওহী প্রেরণ না করা হয়। অর্থাৎ আল্লাহ রাসূল হাদিস হিসাবে যে কথাগুলো বলেছেন সবগুলোই আহ ওহীরই অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা আলাদা কিছু না। কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা সরাসরি না হলে এটা হচ্ছে ওহী গায়রে মাকতুব, এটা হচ্ছে অপঠিত। অর্থাৎ অর্থাৎ কোরআন তেলাওয়াতের মতো এটাকে তেলাওয়াত করা হয় না মোটে, কিন্তু এর যে মেসেজটা, এর যে মূল বার্তা, সেটা মূলত আল্লাহর পক্ষ থেকেই। সেই জন্য দুটোকেই ওহী বলা হয়, দুটোই ওহীর অংশ। তো এখানে আহ নেক্সট যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে হাদিস অস্বীকারী এরা কোথা থেকে আসলো। হাদিস অস্বীকারী যাদেরকে আমরা এখন দেখছি আর কি, যারা সরাসরি বলছে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, এই হাদিসগুলো সব বানোয়াট, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো এগুলো আমাদের মানার জন্য কোরআনে কথা বলা হয়নি, এই ধরনের কিছু কথা বলে মানুষের মধ্যে তারা বিভ্রান্তি সৃষ্টি করছেন। এবং এই বিভ্রান্তি সৃষ্টি করা যে কাজটা, এটা মূলত বিগত মাত্র ১০০ বছর আগে থেকে, আহ অর্থাৎ কোরআন নাজিল হয়েছে ১৩০০ বছর আগে, ১৪০০ বছর আগে। তারপর থেকে প্রায় ১৩০০ বছর মুসলিম উম্মার মধ্যে গত হয়েছে। এর মধ্যে এমন একজন ব্যক্তি ছিল না, এমন একজন বিদ্বান ছিলেন না,
এমন কেউ ছিলেন না যিনি বলেছেন যে হাদিস ইসলামী শরীয়তের ভিত্তি নয়, বা হাদিসকে অস্বীকার করতে হবে, বা হাদিস বলে কিছু নেই। এই ধরনের কথাগুলো বিগত 1300 বছরে মুসলিম উম্মার কোনো ব্যক্তির মুখ থেকে শোনা যায়নি। এটা মূলত গত 100 বছর আগে আবিষ্কার হয়েছে, এবং এই আবিষ্কারটা মূলত আহ যারা প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট, আপনারা হয়তো জানেন এদের সম্পর্কে, যে ওরিয়েন্টালিস্ট নামে একদল বিদ্বান আছেন যারা ইসলাম নিয়ে গবেষণা করেন, অমুসলিম কিন্তু ইসলাম নিয়ে গবেষণা করেন। তারা মূলত ইসলামের মধ্যে সন্দেহ সৃষ্টি করার জন্য নানা ধরনের মতবাদ তৈরি করেছিলেন। তার মধ্যে একটা মতবাদ এই, যে হাদিস যেগুলো আমরা দেখেছি বা দেখছি আর কি, এগুলো মূলত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার নিজস্ব কথা না, বা তার কাছ থেকে আনিত কোনো বার্তা না, এটা মানুষ পরবর্তীতে রচনা করেছে। এই ধরনের কথাবার্তা বলে তারা কিছু তাশকিক সৃষ্টি করেছে, সন্দেহ সৃষ্টি করেছে, এবং এই সন্দেহের শিকার হয়েছে এই তথাকথিত যারা হাদিস অস্বীকারী, বা যারা কোরআনপন্থী নিজেদেরকে দাবি করে, এই ধরনের গোষ্ঠীটার জন্ম হয়েছে তারপরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বহু আগে আমাদেরকে আহ, একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন। আহ, সুনান আবু দাউদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। সাহাবী মিকদাদ তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্নী উতীতুল কিতাব, সাবধান, তোমরা জেনে নাও যে আমি আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব প্রেরিত হয়েছি, অর্থাৎ কোরআন নিয়ে প্রেরিত হয়েছি। অমিসলুহু মাহু, এবং কোরআনের সাথে অনুরূপ আরেকটা বস্তু নিয়ে আমি আমি দুনিয়াতে এসেছি। এখন অনুরূপ বস্তুর সম্পর্কে ওলামায়ে কেরাম সবাই এখানে একমত যে অনুরূপ বস্তু বলতে হাদিসের কথায় আল্লাহ রাসূল এখানে ইঙ্গিত করেছেন। কারণ হাদিসের পরবর্তী অংশ সেটাই সাক্ষ্য দেয়, যেখানে আল্লাহ রাসূল বলছেন, আলা ইউশিকু রাজুলুন শাবান, তোমরা সাবধান থেকো যে অতি দ্রুতই একদল ব্যক্তি এরকম আসবে, বা একজন ব্যক্তি এমন আসবে, শাবানা আলা আরাইকাতিহি, যে তার সিংহাসনের উপরে আরামকে দাঁড়ায় বসে থাকবে, ইয়াকুলু আলাইকুম বিহাদাল কোরআন, এবং সে বলবে যে তোমাদের জন্য কোরআনই যথেষ্ট। ফামাযা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহু, কোরআনের মধ্যে তোমরা যা কিছু হালাল পেয়েছো তোমরা সেটাকেই গ্রহণ করে নাও। ওমা ওয়াজাদতুম ফীহি মিন হারাম ফাহারিমুহু, এবং কোরআনের মধ্যে যা কিছু তোমরা হারাম পেয়েছো সেটাকে তোমরা হারাম করে নাও। অর্থাৎ কোরআনে যা কিছু এসেছে সেটাকে তোমরা গ্রহণ করো, এবং কোরআন বাদ দিয়ে আর যা কিছু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য সেগুলো তোমরা গ্রহণ করো না। এই ধরনের একটা বার্তা এখানে যেন প্রকাশ পাচ্ছে, এবং এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল বহু আগেই করেছেন। তো এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন আসলে অনেক পরে হয়েছিল। আমরা দেখি ইসলামের ইতিহাসে যদি তাকাই, ইসলামের ইতিহাসে নানা ধরনের ভ্রান্ত ফেরকা কিন্তু জন্ম হয়েছিল, অনেক ফেরকা এসেছিল। কেউ আহ দেখা যাচ্ছে সাহাবীদের উপরে কুফরি তাকফির করেছিল, অর্থাৎ শিয়ারা, তারা অধিকাংশ সাহাবীকে তাকফির করেছিল। খারেজিরা তারা সাহাবীদের একটা অংশকে তারা তাকফির করেছিল। তারপরে মুতাজিলারা এসেছিল। হাজার রকম দল উপদল আমরা লক্ষ্য করি, ভ্রান্ত দল। কিন্তু এমন কোন দল ছিল না যারা বলেছে যে হাদিস বলে কিছু নেই, বা হাদিস ইসলামী শরীয়তের হুজ্জাত বা দলিল নয়। আহ এটা এটা এরকম বলেছে, এরকম কোন দল উপদল, কোন ভ্রান্ত দল উপদল আমরা খুঁজে পাই না। মূলত আহ কিছু কিছু হাদিস তারা অস্বীকার করেছিল, যেমন ফাজায়েলে আহলে বাইত। খারিজিরা তারা আহলে বাইত প্রসঙ্গে যে সমস্ত আহলে বাইতের ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো এসেছিল সেগুলোকে তারা অস্বীকার করেছিল। শিয়ারা ফাজায়েলে সাহাবা সম্পর্কে যে হাদিসগুলো সেগুলো অস্বীকার করেছিল। কিন্তু তারা সরাসরি সমস্ত হাদিসকে অস্বীকার করেছে, এটা আমরা কোনো প্রমাণ কোথাও পাই না। যেটা বলছিলাম যে বিগত 100 বছর আগেও আমরা এটা জানতাম না যে এই ধরনের কোনো গোষ্ঠী আছে। প্রথম আহ কারা এই ধরনের ধারণা সৃষ্টি করলো, প্রথমত আমরা দেখি যে মুস্তাশরিকিন যারা, অর্থাৎ প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট, এরাই প্রথম এই ধরনের কথাবার্তা আবিষ্কার করে। আর তারপরে তাদের অনুসরণ করে মিশরে কিছু বিদ্বান তৈরি হন। বিদ্বান বললে ভুল হবে, তারা আসলে ইসলামী বিদ্বান না, তারা হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার, বা বলতে পারেন আপনারা সর্বোচ্চ ইসলামী চিন্তাবিদ, ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে। আমাদের দেশে যেরকম আছে বা বিভিন্ন দেশে যেরকম আছে, কোরআন হাদিস সম্পর্কে তেমন জ্ঞান নেই, কিন্তু ইসলাম সম্পর্কে তারা বেশ স্টাডি করার চেষ্টা করে। এই ধরনের কিছু ব্যক্তি যেমন মোহাম্মদ আব্দুহ, তার জন্ম হয়েছিল 1849 সালে, মৃত্যু 1905 সালে। তিনি মিশরের একজন পণ্ডিত ছিলেন। তিনি প্রথম এ ধরনের কিছু ধারণা তৈরি করেন যে আল্লাহ রসুলের সমস্ত হাদিস এগুলো গ্রহণযোগ্য না, সবগুলো হাদিস বিবেক প্রসূত না, বিবেক বিবেকের সাথে টক্কর খায়, এ ধরনের কিছু কথাবার্তা তিনি আবিষ্কার করেন। তার পরবর্তীতে মাহমুদ আবু রাইয়া, আপনারা চাইলে আমার মনে হয় কিছু নোট নিয়ে রাখতে পারেন, যাতে আপনাদের পরবর্তীতে বিষয়টা আরেকবার রিভাইজ করাটা সহজ হয়। মাহমুদ আবু রাইয়া, যিনি 1970 সালে মারা যান, তিনি একটা বই লিখেছিলেন, ফি আদওয়াইন আলা, বা আদওয়াউন আলা সুন্নাহ আল মুহাম্মাদিয়া। 1958 সালে তিনি প্রথম একটা বই লেখেন
সরাসরি হাদিসের বিরুদ্ধে, হাদিসের হুজ্জিয়াতের বিরুদ্ধে, হাদিস যে ইসলাম শরীয়তের দলিল, এটার বিরুদ্ধে তিনি পূর্ণাঙ্গ একটা বই প্রথম লেখেন। এই বিষয়ে পৃথিবীতে আর কেউ কখনো আলাপ তুলেছেন বা কোনো বই লিখেছেন এভাবে, এরকম কোনো দৃষ্টান্ত নেই। এই প্রথম একটা বই রচিত হয় মাহমুদ আবু রাইয়া নামে একজন ব্যক্তির মাধ্যম দিয়ে, এবং সে ছিল রাফিজি শিয়া, এবং আহ, সে ছিল একদম মানে একদম পথভ্রষ্ট ব্যক্তি, যাকে মিশরেই কাফির হিসেবে তৎকালীন ওলামায়ে কেরাম তারা ঘোষণা দিয়েছিলেন। এরপরে আমরা দেখি ইন্ডিয়াতে স্যার সৈয়দ আহমদ খানের নাম আপনারা শুনেছেন, যিনি আলিগড় আন্দোলনের একজন বিখ্যাত আহ, উদ্যোক্তা, যার মাধ্যম দিয়েই ইন্ডিয়ার বিখ্যাত আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই ভদ্রলোক তিনি একজন ইসলামী পণ্ডিত ছিলেন। ইসলামী পণ্ডিত বলতে তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করতেন। তো তিনিও আহ মিশরের পণ্ডিতদের অনুসরণে একসময় বলা শুরু করলেন যে হাদিস পরিপূর্ণভাবে অনুসরণীয় না। তখন এরপরে পরবর্তীতে আব্দুল্লাহ চিকরালাভি নামে একজন ব্যক্তি, যিনি 1914 সালে মারা যান, তিনি হাদিস অস্বীকারের বিষয়ে তিনি অনেক কথাবার্তা বলেন। এবং এই বিষয়ে বলা যেতে পারে ইন্ডিয়াতে তিনি প্রথম এই বিষয়ে আলাপ তোলেন। এবং সেই কারণে ওলামায়ে কেরাম, ওলামাউল হিন্দ ওয়াল বাঙ্গাল, বাংলাদেশ এবং ভারতের ওলামায়ে কেরাম তাকে সেই যুগেই তাকে কাফির হিসেবে ঘোষণা দিয়েছেন। তারপরে গোলাম আহমেদ পারভেজ নামে একজন ব্যক্তি, 1985 সালে যার মৃত্যু, তিনি আহ মূলত ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন, তবে মাইগ্রেট করার পরে অর্থাৎ 1947 সালের পরে তিনি পাকিস্তানে চলে যান, এবং সেখানে করাচিতে আহ তিনি ছিলেন আর কি। পরবর্তীতে লাহোরে চলে আসেন। তিনি একটা পত্রিকা বের করেছিলেন, মাজাল্লা তুলুই ইসলাম। এই পত্রিকার মাধ্যম দিয়ে তিনি হাদিস অস্বীকারের একটা ভিত্তি রচনা করেন, এবং তিনি সরাসরি সালাদকে অস্বীকার করেছেন। তিনি সালাদ বলে যে কিছু আছে এটাকে তিনি অস্বীকার করতেন, বলতেন সালাদ বলে কিছু নেই, আমরা যে সালাত আদায় করি এই সালাতের কোনো ভিত্তি নেই। এই ধরনের কথা প্রথম তিনি প্রকাশ করেন। এবং 1961 সালে পাকিস্তানের ওলামায়ে কেরাম তাকে কাফের হিসেবে ঘোষণা করেন। এর পরবর্তীতে জাভেদ আহমেদ গামেদি নামে একজন ব্যক্তি, বর্তমান যুগে তিনি এখনো বেঁচে আছেন, 1952 সালে যার জন্ম, তিনি বর্তমানে এই সম্প্রদায়ের হাল ধরে আছেন পাকিস্তানে। আর বাংলাদেশে আমরা এই দৃষ্টান্ত অনেক রিসেন্ট দেখেছি। ডাক্তার মতিয়ার রহমান নামে একজন ব্যক্তি, যিনি আহ আল আল কোরআন একাডেমির কি যেন একটা ঢাকাতে তিনি তৈরি করেছেন, এবং তার মাধ্যম দিয়ে তিনি কোরআনের শিক্ষা প্রচার করার নাম দিয়ে গোপনে তিনি হাদিসকে স্বীকার করার যে নীতি সেটা প্রচার করার চেষ্টা করছেন। এবং এখনো পর্যন্ত তিনি জোরে সোরে কাজ চালিয়ে যাচ্ছেন, অনেকের অগোচরে, অনেকে হয়তো তাকে চেনেই না সেভাবে, বা ধারণা করতে পারে না সে হচ্ছে হাদিস অস্বীকারী, বা হাদিসের একটা বড় অংশ তিনি অস্বীকার করেন, যেটা বিবেক বিরুদ্ধ, যেটা তিনি মনে করেন যে তার কমন সেন্সের বিপরীত, সেই হাদিসগুলো গ্রহণযোগ্য না। এই ধরনের কিছু চিন্তা ভাবনা তিনি আবিষ্কার করেছেন। এবং বর্তমানে আরেকজন ব্যক্তি আমরা লক্ষ্য করছি অনলাইনে কাজ করছে, সজল রোশন নামে। ইনি সম্ভবত আমেরিকা বা কানাডা কোথাও থাকেন। তো এই ব্যক্তি তিনি অনলাইনে জোরে সোরে প্রচার করছে যে হাদিস বলে কিছু নেই। আহ এ- 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 এনার মাধ্যম দিয়ে বর্তমান যুগে বহু মানুষ প্রভাবিত হয়েছে। এই লোক মূলত কিছু যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করে। এই যুক্তিগুলো শুনে আমাদের বহু সরল প্রাণ মুসলমান তারা কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে। অনেক শিক্ষিত ভাইদেরকে আমরা লক্ষ্য করেছি, শিক্ষিত বোনদেরকে আমরা লক্ষ্য করেছি, তারা এই এই ব্যক্তির কথা শুনে বিভ্রান্ত হয়ে গেছে। আমরা অত্যন্ত আশ্চর্য হই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, যারা কোরআন এবং হাদিসকে বুঝেছেন, সবকিছু জানার পরেও একজন সজল রোশনের মতো একজন বিভ্রান্ত ব্যক্তির কথায় তারা বিভ্রান্ত হয়ে গেছে। আমার মনে হয় আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে কাউকে হেদায়েত দেন, আবার কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করে দেন। আমার মনে হচ্ছে বিষয়টা তাদের ক্ষেত্রে ঘটনা আসলে সেটাই। না হলে কোরআনের মতো একটা গ্রন্থ যার কাছে আছে, হাদিসের মতো এত বড় কালেকশন আলহামদুলিল্লাহ এখন তৈরি হয়েছে, সবার হাতে হাতে এখন বাংলা অনুবাদ পর্যন্ত হয়ে গেছে, এতটা সোর্স অফ নলেজ আমাদের কাছে অ্যাভেলেবল হওয়ার পরেও সদর রসুন মতো একজন ব্যক্তির কাছে তাদেরকে যুক্তিতে পরাজিত হয়ে আহ একটা ভুল পথে যেতে হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত কপালে না রাখেন, তাহলে আসলে হেদায়েত পাওয়া কারোর পক্ষেই সম্ভব না। অন্ততপক্ষে এটুকু আমাদের ধারণা তৈরি হয়েছে সদর রসুনের এই সমস্ত মিথ্যাচার বা তার এই আহ মানে অযৌক্তিক কথাবার্তা, যুক্তির নামে অযৌক্তিক কথাবার্তা আহ মাধ্যম দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করে ফেলছে। বর্তমানে আরেকজন ব্যক্তি আছে আবু সাইদ খান নামে, যে ব্যক্তি প্রচলিত ইসলাম বনাম ও প্রকৃত ইসলাম নামে একটা বই লিখেছে, এবং সে এখন জোরে সোরে বাংলাদেশের বুকে কাজ করে যাচ্ছে,
এবং অনেকটা গোপনে কাজ করে যাচ্ছে, মানুষ হয়তো তাকে ওইভাবে চেনে না বা বোঝে না যে সে হাদিস অস্বীকারী। কিন্তু সে কিন্তু জোর প্রতাপে কাজ করে যাচ্ছে, এবং তার কিছু ভক্ত অনুসারী বেশ বেশি বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, এই শ্রেণীতে তাদের কার্যক্রম অনেক বেশি, এবং তার কথাবার্তায় এরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে হয় আহ আমাদের মূল আলোচনার বিষয়টা উপস্থাপন করতে পেরেছি, অর্থাৎ ভূমিকা স্বরূপ যেটা বলতে চেয়েছিলাম সেটা উপস্থাপনা করা শেষ করে ফেললাম। এখন একটা বিষয় আমাদের প্রথমে জেনে রাখা দরকার, যারা হাদিস অস্বীকার করে এদের হুকুমটা আসলে কি। ইতিপূর্বে আমরা কিছু ওলামায়ে কেরামের ফতোয়া পেয়েছি। ইমাম জালালউদ্দিন আসসিউতি তিনি আহ, একটা তার মিফতাহুল জান্নাহ নামে একটা গ্রন্থ লিখেছেন, সেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখছেন, ইন্নামান আনকারা কাউনাল হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান কানা আও ফি'লান হুজ্জাতান কাফারা ওয়া খারাজা আন দায়রাতিল ইসলাম। যে ব্যক্তি আল্লাহ রাসূলের কোনো কথা বা তার কোনো কাজকে বা আল্লাহ রাসূলের হাদিসকে আহ দলিল হিসাবে গ্রহণ করতে অস্বীকার করবে, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফির হয়ে যাবে এবং সে ইসলাম থেকে আহ বেরিয়ে যাবে, সে ইসলামের মধ্যে আর থাকবে না। অনুরূপভাবে ইমাম শাওকানি, ইমাম বারবাহারি, তারা এই সমস্ত বিষয় স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা হাদিসকে হুজ্জাত হিসাবে বা ইসলামী শরীয়তের দলিল হিসেবে যারা অস্বীকার করবে, তারা নিঃসন্দেহে তারা কাফির হয়ে যাবে। যারা হাদিস অস্বীকারী তাদের একটা বৈশিষ্ট্য সংক্ষেপে আপনাদের বলে দিই, যাতে তাদের চিনতে সুবিধা হয়। যে আপনারা দেখবেন যে হাদিস অস্বীকারী যারা, তারা কেউ আলেম না। অর্থাৎ আমরা যাদেরকে আলেম হিসেবে চিনি, এমন একজন আলেম পাবেন না যিনি হাদিস অস্বীকার করতে পারেন, কারণ কোনো জ্ঞানী ব্যক্তির পক্ষে সম্ভব না হাদিসকে অস্বীকার করা। যারা হয়তো হালকা কিছু পড়াশোনা করেছেন, আরবিও জানেন না, কোরআন হাদিসের অর্থ বোঝেন না, এই সমস্ত ব্যক্তিরাই সাধারণত আহ এদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। এবং এরা এরা দেখবেন জাহেল, প্রত্যেকেই জাহেল এবং অ্যারোগ্যান্ট। কথাবার্তা বললেই বললেই বুঝতে পারবেন তাদের মধ্যে আহ স্বাভাবিক যে সহনশীলতা একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে থাকে, এরকম কোনো সহনশীলতা নেই। তারা অত্যন্ত মূর্খ এবং সেই সাথে অ্যারোগ্যান্ট, এবং তারা কাউকে পরোয়া করতে চায় না। সবচেয়ে মানে আশ্চর্যের বিষয়, আল্লাহ রসুলকে তো আমরা প্রাণ দিয়ে সবাই ভালোবাসি, এমনকি যারা বিভ্রান্ত পথের পথিক তারাও আল্লাহ রসুলকে ভালোবাসেন। কিন্তু এই বিভ্রান্ত দল এরা আল্লাহ রসুলকে পর্যন্ত সম্মান করে না। তারা তার নামের শেষে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এবং তারা আল্লাহ রসুলকে একমাত্র রাসূল হিসেবেও গণ্য করে না, মনে করে যে না, অন্য সমস্ত রসুলের মতো তিনি একজন রাসূল, তিনি কেবল একজন বার্তা বাহক মাত্র। এছাড়া আল্লাহ রসুলের প্রতি তারা কোনো আহ, আহ, বিশেষ কোনো সম্মান তারা প্রদর্শন করে না। তারপরে তারা ইসলামের যে ইবাদত গুলো, সেই ইবাদত গুলো আপনারা পালন করতে দেখবেন না, তারা সালাত আদায় করে না। করলেও এক রাকাত, এক ওয়াক্ত অথবা দুই ওয়াক্ত, যার যার মতো যার যার ইচ্ছা করে করে না। অর্থাৎ ইসলামের যে মৌলিক ফরাইজ ইবাদত গুলো, এগুলোকে তারা সঠিকভাবে পালন করে না, এমনকি তারা জুমার সালাত পর্যন্ত আদায় করে না, যেহেতু কোরআনে জুমার সালাতের কথা বলা হয়নি। তারপরে উসুলুল আকায়েদ বিষয়ে অনেক বিষয় আছে যেগুলো হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে, যেমন কবরে আযাব। কবরে আযাব তারা স্বীকার করে না। তারপরে আহ, অর্থাৎ মৃত্যুর পরে হাসরের ময়দানে যা যা ঘটবে, এগুলো বিষয়ে সব বর্ণনা দেওয়া আছে হাদিসে, এগুলো সব তারা অস্বীকার করে। এবং এদের দেখবেন একটা বাহ্যিক চিহ্ন আছে, তারা সালাম যখন দেয়, তারা আমরা যেভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি, তারা এইভাবে সালাম দেয় না, তারা বলে সালামুন আলাইকুম। কোরআনে যেহেতু এসেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, কোরআনে যে ফেরেশতাদের যে বর্ণনাটা এসেছে, ফেরেশতারা যেভাবে মুমিনদেরকে সালাম দিয়ে জান্নাতে ঢুকবে, তো ওই জায়গায় যে সালামুন আলাইকুমটা আছে, সেইটুকু তারা গ্রহণ করেছে, এবং তারা সালাম যখন দেয় সালামুন আলাইকুম বলে। তো হাদিস অস্বীকারী যারা, তারা যদি তাদের পরিচয় প্রকাশ নাও করে, তাদের সালাম দেওয়ার ঢংটা দেখে বুঝতে পারবেন যে এরা আসলে হাদিস অস্বীকারী এবং শুধুমাত্র কোরআন মানার দাবিদার। সম্মানিত উপস্থিতি, এবার আমরা হাদিস অস্বীকারী যারা, তাদের কিছু যুক্তির দিকে আমরা যাব, আহ যে তারা কি জন্য হাদিস অস্বীকার করে বা তারা কোন কোন যুক্তি উপস্থাপন করে হাদিস থেকে নিজেদেরকে দূরে রেখেছে। প্রথম যেটা সংশয় তাদের, যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আহ বেশ কিছু আয়াতে, যেমন সূরা আল আনআমের 38 নম্বর আয়াতে বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই ছেড়ে দেইনি। অন্য আয়াতে এসছে আহ ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ ব্যাখ্যা স্বরূপ, সূরা নাহাল 89 নম্বর আয়াত। এই যে আয়াতগুলো তারা উপস্থাপন করে, এখান থেকে তারা প্রমাণ করার চেষ্টা করে যে কোরআনে সবকিছু বর্ণনা আছে এবং আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই। এই যে কথাটা তারা বলে থাকে, আসলে কোরআনের এই আয়াতের অর্থ তারা বুঝতে পারেনি।
এখানে মৌলিকভাবে যে ভুলটা তারা করেছে সেটা হচ্ছে অর্থগত ভুল। কোরআনে আসলে যেটা বলা হয়েছে যে সবকিছু বর্ণনা আছে, মানে সবকিছুর মূলনীতি বর্ণনা করা হয়েছে। কোরআনে যদি সবকিছু বর্ণনা থাকে, তাহলে আজকের যুগে যে হেরোইন বলেন বা বিয়ার বলেন, এগুলো তো মদ। এই মদগুলো তাহলে আহ, কোরআনে কি হারাম করা হয়েছে? এই এইগুলো হারাম করা হয়নি। কোরআনে কি হারাম করা হয়েছে? মদ হারাম করা হয়েছে। এখন মাদকতা আনে এমন সমস্ত কিছু হারাম। কোরআনের মূলনীতি হচ্ছে যে জিনিস মাদকতা নিয়ে আসে বা মদ যেটা খামার যেটা, সেটা হারাম। তো এই মূলনীতিতে পরবর্তীকালে যত কিছু আবিষ্কার হবে, সেটা বিয়ার বিয়ার হোক, হেরোইন হোক, সিগারেট হোক, যাই হোক না কেন, এগুলো সবই হারামের তালিকায় পড়ে যাবে অটোমেটিক্যালি। অর্থাৎ কোরআনে সবকিছু মূলনীতি বর্ণনা করা হয়েছে। কোরআনে বলা হয়েছে সালাত আকিমুস সালাত, তুমি সালাত আদায় করো, ওয়া আতাউজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কোরআনে বলা হয়েছে হজ পালন করো, মানে ইসতাতা'a সাবিলা, যার সামর্থ্য আছে। কিন্তু কোরআনের কোথাও আপনি কি পাবেন যে সালাত কিভাবে আদায় করতে হয় সেটা বর্ণনা করা হয়েছে? কোরআনে কোথাও বলা নেই যে জাকাত আদায় করতে হবে 2.5% হারে। এটা কোথাও বলা নেই, শুধু বলা হয়েছে জাকাত আদায়ের খাতগুলো। হজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে হজের ধারাবাহিক যে নিয়মগুলো আমরা পালন করি, কোথাও বলা নেই। এগুলো আমরা কোথায় পাই? এগুলো আল্লাহ রসুলের ব্যাখ্যার মাধ্যম দিয়ে, তিনি হাদিসের মাধ্যম দিয়ে আমাদের কাছে যেটা বর্ণনা করেছেন, তিনি যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমরা করি। কোরআনে শুধুমাত্র মূলনীতি বলা হয়েছে যে কোরআন, আপনি তোমরা সালাতে আদায় করো, বা তোমরা যাকাত আদায় করো, তোমরা হজ পালন করো। তারপরে আল্লাহ রসুলকে পাঠিয়ে দিয়ে সেটার বিবরণগুলো তার মধ্যেও দেওয়া হয়েছে। তো এখানে তিবিয়ানা লিকুল সেই অর্থ হচ্ছে সবকিছু মূলনীতি তিনি বর্ণনা করেছেন। এটা মোটেও অর্থ এটা না যে তিনি সবকিছু ইন ডিটেল ওয়ান টু ওয়ান এভাবে বর্ণনা করেছেন, বা সেটা আসলে কোরআনের উদ্দেশ্য না। কোরআনের উদ্দেশ্য মূলত মূলনীতি বর্ণনা করা। তাহলে এই আয়াত থেকে যে অর্থগুলো তারা নেন সেটা সম্পূর্ণ ভুল নেন। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করা যায় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তাকে একজন মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একটা হাদিস বর্ণনা করছিলেন যে লাআন আল্লাহু ওয়াশিমাত ওয়াল মুতাওয়াশিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত। এই হাদিসে তিনি বর্ণনা করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলাদেরকে লানত করেছেন যারা সৌন্দর্যের জন্য তাদের ভ্রুকে শুরু করে, অথবা তাদের দাঁতকে শুরু করে, এই যে বা তাদের শরীরে কোনো সৃষ্টিগত পরিবর্তন নিয়ে আসে, এদের প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন। তো তৎকালীন একজন মহিলা তিনি এসে আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন যে আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো কি সঠিক? আমি তো কোরআনে কোথাও এই কথাগুলো পাইনি। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা হাশরের 7 নম্বর আয়াত পাঠ করে বললেন যে আল্লাহ বলছেন যে ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি কোরআনে কি এই আয়াতটি পাও নাই যেখানে আল্লাহ বলছেন যে আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো, এবং যা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো? তো এই আয়াতটি কি তুমি দেখো নাই? আহ এই আয়াতের মাধ্যম দিয়ে তো আল্লাহ বলে দিচ্ছেন যে আমার রাসূল যেটা নিষেধ করেছেন সেটা তোমরা গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, আবার লানত করেছেন যে ভ্রু, মানুষের আইব্রো যেটা আর কি, সেটা যেন সে সরু না করে, এবং দাঁতগুলো যেন সরু না করে সৌন্দর্যের জন্য, এবং সৃষ্টিগত পরিবর্তন যেন না নিয়ে আসে। তখন সেই মহিলা বুঝতে পারলো এবং অনুতপ্ত হলো। আচ্ছা, এখানে কিছু যুক্তি দেওয়া যায়, তারা যেহেতু যুক্তি দিচ্ছে তাদের কিছু পাল্টা যুক্তি এখানে স্থাপন করা যায়। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলোকে, কোরআনে যদি সবকিছু বর্ণনা থাকে, তাহলে আল্লাহ রসুলের আসলে আসার কি প্রয়োজন ছিল? আল্লাহ রসুলের তিনি যে ব্যাখ্যাকারী হিসেবে আসলেন, তার ব্যাখ্যাকারী হিসেবে আসার কোনো প্রয়োজন ছিল না। সেটা জিবরিল ফেরেশতা এসে তিনি মানুষের কাছে এসে বা তৎকালীন কোনো নেতার কাছে এসে বললেই হতো যে আল্লাহ তাদের কাছে প্রেরণ করেছেন। কুরাইশরা, তারা তো আল্লাহকে অমান্য করতো না, তারা তো আল্লাহকে মান্য করতো। তারা তো আল্লাহকে রব হিসেবে স্বীকার করতো। তো তাদের কাছে এসে যদি জিবরিল ফেরেশতা বলে দিত যে কোরআন আপনাদের উপর দিয়ে আল্লাহ নাজিল করেছেন, এটা আপনারা গ্রহণ করেন, তাহলে তো সেটা মানে হয়ে যেত। কিন্তু আল্লাহ রসুল কেন পাঠিয়েছিলেন? মূলত ব্যাখ্যাকারী হিসেবে। আল্লাহ রসুল কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, এটাই তার মূল পরিচয়। আল্লাহ রসুলের স্ট্যাটাসটা যেটা, সেটা হচ্ছে তিনি মূলত কোরআনের ব্যাখ্যাকারী। কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন যে তিনি উম্মীদের মধ্যে, অর্থাৎ যারা স্বাক্ষর করতে পারতো না, নিরক্ষর যারা, তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন। তার কাজটা কি? এত আলিম আয়াতি, যিনি আল্লাহর আয়াতগুলো অর্থাৎ কোরআনের আয়াত তাদের কাছে পাঠ করে শোনাবে, ইউযাক্কিহিম এবং তাদেরকে পরিচ্ছন্ন করবে, তাদেরকে আহ আহ
তাদের জন্য তাজকিয়া নাফস হাসিল করার জন্য যেগুলো করার সেগুলো শিক্ষা দেবে। ওই আলিমুল কিতাব হিকমা, আমি তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং জ্ঞান শিক্ষা দেবে। এখানে জ্ঞান শিক্ষা বলতে যেটা বলা হয়েছে, সেই জ্ঞান বলতে আহ সেই জ্ঞানটা হচ্ছে হাদিসের জ্ঞান বা কোরআনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার জ্ঞানটাই যে বলা হচ্ছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সূরা জুমআ 2 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন, সূরা নাহাল 64 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম আল্লাযী ইখতালাফু ফী। আমি এই কোরআন আহ, আমি তোমার উপর এই কোরআনটা শুধুমাত্র এই জন্য নাজিল করেছি যেন তুমি তাদের কাছে বর্ণনা করে শোনাতে পারো, তারা যে বিষয়ে পরস্পর ইখতিলাফ করে, পরস্পর আহ, আহ, বিভেদ করে আর কি, সে বিষয়ে তাদেরকে যেন তুমি স্পষ্টভাবে জানাতে পারো। এটাই কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য, যে লিত্তাবিন অর্থাৎ বায়ান দেওয়া, কোরআনের ব্যাখ্যাটা দেওয়াটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ ছিল। যদি এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য না হতো ব্যাখ্যাকারী হিসাবে, তাহলে আল্লাহ রসুলের রসুল হিসাবে আসার কোনো প্রয়োজন ছিল না, বা রাসূলের আসাটা অনর্থক হয়ে যায়। 2 নম্বর যুক্তি যেটা, তারা বলছেন যে আহ আহ কোরআন মানবেন না, বা সরি হাদিস মানবেন না। আচ্ছা, হাদিস বা আল্লাহ রসুলের ব্যাখ্যা তারা গ্রহণ করবেন না, তো হাদিসের ব্যাখ্যা যদি গ্রহণ না করে তাহলে কি তারা কোরআনে কোনো অর্থ করতে পারবে? বহু কোরআনে এমন আয়াত আছে যেগুলো ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা পেয়েছি। সূরা নিসার 103 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের জন্য বা নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছেন। এখানে কিতাবাম মাওকুতা, এখানে একটা নির্ধারিত সময় বোঝানো হচ্ছে। এখানে কিতাব মানে কি? কোরআন। সালাত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে কিতাব হিসেবে নাযিল করেছেন না, এটা একটা মানে ফরজ বিধান হিসেবে নাযিল করেছেন, মওকুতা, নির্দিষ্ট একটা সময়। এখানে কিতাব শব্দের অর্থ মোটেও বা কিতাব নয়, বা বই না। কিতাব মানে আমরা বুঝি বই, কিতাব মানে এখানে বই না, কোরআন না। এখানে অর্থ হচ্ছে ফরজ করা হয়েছে তাদের উপরে, সুনির্দিষ্ট করা হয়েছে, এই অর্থ নেওয়া হচ্ছে। পবিত্র কোরআনে আরেকটা আয়াত, সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলুমকে মিশিয়ে দেয়নি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, এবং তারাই হচ্ছে অহুম মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই যে আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেলেন। তারা বলছেন যে হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের নফসের উপর জুলুম করে না? তো এই আয়াতের ব্যাখ্যা, যদি জুলুম হতো, জুলুম হয়, তাহলে তো আমরা সবাই জালিম হয়ে যাবো, এবং আহ আমরা সবাই তো জাহান্নামী হয়ে যাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন যে না, এখানে আসলে জুলুম অর্থ পরস্পরের প্রতি অত্যাচার করা না, বা নিজের নফসের উপর অত্যাচার করা না, বরং জুলুম অর্থ এখানে হচ্ছে শিরক। এই যে শিরক শব্দটার অর্থ আমরা জানলাম, এটা কার মাধ্যমে জানলাম? আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে। আল্লাহ রসুল যদি এই ব্যাখ্যাটা আমাদের না দিতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো, বা আমরা এখানে সঠিক ব্যাখ্যাটা কি পেতাম? অনুরূপভাবে সূরা হিজরের 99 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের নিশ্চিত বিশ্বাস না আসে। সূরা হিজর 99 নম্বর আয়াত। এই আয়াতটি অর্থ দেখে অনেকের এটাই ধারণা হতে পারে, বা মনে হতে পারে যে যখন আমার বিশ্বাস চলে আসবে যে না আল্লাহ আছেন, তখন বোধহয় আমার আর ইবাদত করা লাগবে না। এমনকি এই আয়াতটাকে দলিল হিসেবে গ্রহণ করে বর্তমানে যারা বিভিন্ন মাজারের অনুসারী, বিভিন্ন পীরের অনুসারী, তাদের মধ্যে কিন্তু এ ধরনের এক ধারণা আছে, যখন তাদের মধ্যে ফানাফিল্লাহ হয়ে যাবে বা কাবিল্লাহ হয়ে যাবে, অর্থাৎ কাশ হাসিল করতে করতে যখন তারা একেবারে সর্বশেষ লেভেলে চলে যাবে, যখন তারা আল্লাহর সাথে মিশতে যাবে, তখন তাদের আর ইবাদত করা লাগে না। তারা ইবাদতই করে না কেন? এই আয়াত তাদের কাছে দলিল। তো এখন ইয়াকিন শব্দের অর্থটা কি এখানে? ইয়াকিন মানে কি এখানে বিশ্বাস? ইয়াকিন অর্থ এখানে বিশ্বাস নয়। আল্লাহ রসুল যে ব্যাখ্যা দিয়ে গেছেন, ইয়াকিন অর্থ হচ্ছে এখানে আল মাউত, অর্থাৎ যখন মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আমৃত্যু তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো। এখানে ইয়াকিন শব্দের অর্থ আহ কখনোই আহ বিশ্বাস না, বরং এখানে মৃত্যু। তো এইভাবে কোরআনে অসংখ্য আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল যদি আমাদের দিয়ে না যেতেন, আমরা কোরআনের অর্থই করতে পারতাম না। তো তারা বলে যে আচ্ছা, আরেকটা বিষয়, যে কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, তারা যে বাংলায় অনুবাদটা করছেন, এই অনুবাদটা তারা কিসের ভিত্তিতে করছেন? তারা কি অনুবাদ করছেন ওই অভিধানের ভিত্তিতে, অর্থাৎ ডিকশনারির ভিত্তিতে? তো তারা ডিকশনারি কেন মানবেন? তারা তো শুধুমাত্র কোরআন মানেন। তো ডিকশনারি খুললে, ডিকশনারি দিয়ে অর্থ যখন করতে হচ্ছে, তখন তো ডিকশনারির সাহায্য নেওয়া লাগছে।
তো তাদের কথা অনুযায়ী ডিকশনারিতে সাহায্য নেওয়া যাবে না। আল্লাহ রসুলের ব্যাখ্যায় যেখানে নেওয়া যাবে না, সেখানে কোরআনের, সরি, ডিকশনারি কিভাবে নেবো আমরা? ডিকশনারি থেকে যে অর্থ বর্ণনা করা হয়েছে সেই অর্থ, সেই অর্থই যে সঠিক, এর প্রমাণটা কি? তো এই কথাগুলো একেবারে অনর্থক বা অবান্তর কথা তাদের, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 2 নম্বর যুক্তি তারা দেন, আচ্ছা এক্ষেত্রে আরো একটা বিষয়, তারা বলছে শুধু কোরআন মানে, অর্থাৎ কোরআনেই তো বলা হয়েছে আল্লাহ রসুলকে মানার জন্য, কতবার বলা হয়েছে, যেটা আমরা শুরুতে বলেছি সূরা হাশরের 7 নম্বর আয়াতে, অন্তত 29টা আয়াতে আল্লাহ বলেছেন যে তার রসুলকে আনুগত্য করার জন্য। আহ সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমা তাকুম রসুল ফাখুযু, আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা অনুসরণ করো, এবং যেটা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। এখানে আরো আরেকটা আয়াতে আরো স্পষ্ট করে বলছে সূরা নিসার 80 নম্বর আয়াত, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করলো, আল্লাহ রসুলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার রাসূলকে পাঠিয়েছেন আদর্শ হিসাবে, নমুনা হিসাবে, মানুষের সামনে একটা মডেল হিসেবে পাঠিয়েছেন, এজন্য রাসূলকে যে আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। কথাটা খুবই সহজ, না বোঝার কিছুই নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে এই এই আয়াতগুলোকেও তারা অপব্যাখ্যা করেছে। কিভাবে অপব্যাখ্যা করছে? তারা বলছে যে আল্লাহ রসুলের যদি হাদিসকে আমরা অনুসরণ করি তাহলে নাকি আমরা শিরক করব। এর সাথে তারা শিরককে জড়িয়ে দিচ্ছে। আশ্চর্য বিষয় যে আল্লাহ রসুলের আনুগত্য বা আল্লাহ রসুলের হাদিসটা, এটা আসলে কার কথা? এটা তো মূলত আল্লাহরই কথা। এটা মূলত আল্লাহরই কথা। আল্লাহর কথা যদি আমি মানি তাহলে আমি শিরক করছি। আল্লাহ, তারা যদি এভাবে ফারাক করে যে আল্লাহ এবং কোরআন হচ্ছে আলাদা, তাহলে কোরআন মানলে আল্লাহর সাথে শরীক হয়ে যাবে, বিষয়টা তো এভাবে চলে আসবে তখন। এটা একেবারেই অনর্থক কথা। যেহেতু হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে পেয়েছেন? আল্লাহর কাছ থেকে পেয়েছেন। অর্থাৎ হাদিসটা যখন আমরা অনুসরণ করছি, হাদিস মানছি, তখন মূলত আল্লাহ রসুলের আমরা অনুসরণ করছি, বিষয়টা এমন না, বরং আল্লাহরই অনুসরণ করছি, আল্লাহর নির্দেশেরই অনুসরণ করছি। আল্লাহ যেহেতু তার রাসূলকে অনুসরণ করতে বলেছেন, এই জন্য আমরা তাকে অনুসরণ করছি। এর বাইরে যদি অন্য কেউ, অন্য কাউকে আমরা অনুসরণ করি, সেক্ষেত্রে শিরক হতে পারে। কিন্তু আল্লাহ রসুলকে যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন অনুসরণ করার, তখন তার অনুসরণ করার অর্থ শিরক করা, বা তার হাদিসকে মেনে নেওয়ার অর্থ শিরক করা, এটা একেবারেই একটা অবান্তর কথা। এবং তাদের কি বলবো, এটা একটা শয়তানের পক্ষ থেকে শিখিয়ে দেওয়া একটা যুক্তি। সম্মানিত উপস্থিতি, প্রথম যে সংশয় তারা উপস্থাপন করে সেটা আমরা বললাম। দ্বিতীয় যে কথা তারা বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনকে হেফাজত করেছেন, তিনি হাদিসকে হেফাজত করেন নাই। আহ এটা হচ্ছে তাদের একটা বক্তব্য। এখানে তারা সূরা হিজরের 9 নম্বর আয়াতটা দলিল হিসেবে উপস্থাপন করেন, যেখানে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে যিকির নাজিল করেছি, অর্থাৎ আল্লাহ এই কিতাব নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা, এবং এটা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। এখন এখানে জিকির শব্দটা বলা হয়েছে, তারা বলছে জিকির শব্দের অর্থ শুধুমাত্র কোরআন। আমরা যেটা মনে করি এখানে অবশ্যই কোরআন জিকির শব্দের অর্থ, সেই সাথে সুন্নাহ অর্থাৎ আল্লাহ রসুলের ব্যাখ্যাটাও এখানে অন্তর্ভুক্ত। কারণ যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এককভাবে সংরক্ষণ করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাখ্যাটাকেও সংরক্ষণ করেছেন। কারণ কোরআনের ব্যাখ্যাটা যদি সংরক্ষণ না করেন তাহলে কোরআন সম্পর্কে মানুষ ভুল বুঝতো। শুধু তাই না, কোরআনের অপব্যাখ্যা করার সুযোগটা পেত। কোরআনের অপব্যাখ্যা করা যেন সুযোগ কেউ না পায়, এজন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, এবং ব্যাখ্যাটা আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে তিনি প্রদান করেছেন। এজন্য কোরআনকে যখন তিনি হেফাজত করেছেন, তখন অবশ্যই তিনি কোরআনের ব্যাখ্যা হিসাবে সুন্নাতকেও যে হেফাজত করেছেন, আহ এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ কোরআনের ব্যাখ্যাটা যদি হেফাজত না করেন তাহলে কোরআনটাও বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন হাদিস থাকার পরেও কোরআনকে নিয়ে কোরআনের অপব্যাখ্যা মানুষ কিভাবে তৈরি করছে? যদি হাদিস না থাকতো তাহলে তো কোরআনের ব্যাখ্যা মানুষ নিজের ইচ্ছা মতো দেওয়ার সুযোগ পেয়ে যেত। এবং এই এক ইচ্ছা মতো ব্যাখ্যা দেওয়ার সুযোগটা বন্ধ করার জন্য একটা ফিল্টারিং হিসাবে কিন্তু মূলত সুন্নাত বা হাদিস। তো সুন্নাতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত না করতেন, তাহলে কোরআনটাকেও অবিকৃত রাখাটা মুশকিল হয়ে যেত। কোরআনের মূল অক্ষরটা ঠিক থাকতো, কিন্তু মানুষ অপব্যাখ্যা করে কোরআনের মূল সবকিছু হারিয়ে ফেলতো। যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা, তাদের কাছে তাওরাত ইনজিল আহ থাকা সত্ত্বেও তারা তাওরাত ইনজিলে অপব্যাখ্যা করে করে তাওরাত ইনজিল থেকে বহুদূর তারা চলে গিয়েছিল। তাদের রসুলের কথা তারা শোনে নাই, তাদের আনিত, তাদের কাছে যে রসুলরা প্রেরিত হয়েছেন তাদের কথা তারা শোনে নাই। আর সে কারণেই মূল গ্রন্থ অর্থাৎ তাওরাত ইনজিল সবগুলো বিকৃত হয়ে গেছে। কোরআন ঠিক একইভাবে বিকৃত হয়ে যেত যদি সুন্নাহ না থাকতো, সুন্নাহ একটা গার্ড হিসেবে যদি না থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসকে হেফাজত করেছেন, এর একটা বড় প্রমাণ হচ্ছে যে হাদিস সংরক্ষণ করার যে
পদ্ধতিগুলো, সুবহানাল্লাহ, হাদিসকে বলা হয়ে থাকে যে বিশ্বের ইতিহাসের সবচেয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ডকুমেন্ট। এর চেয়ে নির্ভরযোগ্য ডকুমেন্ট হতে পারে না। যে হাদিসগুলো সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে সেগুলো ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল। পৃথিবীতে আর কোনো তথ্য এই এত গুরুত্বের সাথে এত ফিল্টারিং করে সংরক্ষণ করা হয়নি। তো এই যে ফিল্টারিং করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মুহাদ্দিস এর পিছনে নিয়োজিত করে দিলেন, বহু সংখ্যক মানে রাবি এর সাথে জুড়িয়ে দিলেন। শত শত বছর ধরে তারা যে পরিশ্রম করলেন আল্লাহ রসুলের হাদিস গুলোকে সংরক্ষণ করার জন্য, এই যে পরিশ্রমের যে নমুনাগুলো, এগুলো আপনারা যারা পড়েছেন, ইতিহাস পড়েছেন, তারা জানেন যে যারা কিভাবে চেইন অফ ট্রান্সমিশনটা রক্ষা করেছেন, ইসনাদ রক্ষা করেছেন, এত চমৎকার ভাবে, এত সূক্ষ্ম ভাবে তারা এই কাজগুলো করেছেন যে অমুসলিমরা পর্যন্ত, যারা অন্তত একটু বোঝেন, তারা কিন্তু স্বীকার করেছেন যে হাদিস যদি আসলে থেকে থাকে, তাহলে হাদিস রক্ষা করার জন্য, সংরক্ষণ করার জন্য, আল্লাহ রসুলের বক্তব্যগুলোকে মুসলিম উম্মার পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করার জন্য মুহাদ্দিসিনে কেরাম যে চেষ্টাটা চালিয়েছেন, যে পদ্ধতি তারা আবিষ্কার করেছেন, এর চেয়ে সূক্ষ্ম পদ্ধতি আর হতে পারে না। এটা কারা বলছেন? যারা অমুসলিম, যারা ওরিয়েন্টালিস্ট, যারা প্রাচ্যবিদ, তারাই পর্যন্ত স্বীকার করেছেন। যারা হাদিস অস্বীকার করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, তারাই কিন্তু এই কথা বলছেন যে না, আসলে যদি হাদিস আল্লাহ রসুলের পক্ষ থেকে সত্যি সত্যি থেকে থাকে, তাহলে এই ডকুমেন্টেশনের যে প্রসেসটা, এত সূক্ষ্ম প্রসেস, এটা এটা কোনো যুগে কারো মাধ্যমে সম্ভব হয়নি। এটা সবচেয়ে নির্ভরযোগ্য একটা প্রসেস। তো আহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসকে সংরক্ষণ না করতেন, তাহলে এই মেকানিজম যেগুলো মুহাদ্দিসিনে কেরাম তারা ব্যবহার করেছেন, এটা ব্যবহার করা অসম্ভব ব্যাপার ছিল। আর আপনারা দেখেছেন যে মুহাদ্দিসিনে কেরাম কিভাবে হাদিস মুখস্থ করতেন, লক্ষ লক্ষ হাদিস। ইমাম আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তিত্ব, তিনি 10 লক্ষ হাদিসের মানে সংরক্ষণ করেছেন, হাফেজ ছিলেন। এই যে এত এত হিফজ তারা করতে পেরেছেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত ছিল বলে তো। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি হাদিসকে সংরক্ষণের ইচ্ছা পোষণ না করতেন, তাহলে এইভাবে মুহাদ্দিসিনে কেরাম তারা কিন্তু এর পিছনে প্রচেষ্টা দিতে পারতেন না। 3 নম্বর বিষয় হচ্ছে, তারা সংশয় যেটা প্রকাশ করে থাকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা করতে হবে শুধুমাত্র তার জীবদ্দশায়। হ্যাঁ, কোরআনে তারা বলছে যে কোরআনে যে সমস্ত আয়াতে আল্লাহ রসুলের আনুগত্য করার কথা বলা হয়েছে, আল্লাহ রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে, এর অর্থ হচ্ছে আল্লাহ রসুল যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত এটা তার অনুসরণ করা যাবে। তার মৃত্যুর পরে আর তাকে অনুসরণ করার প্রয়োজন নেই। এটাও একদমই অনর্থক কথা। তার অর্থ কি এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সাহাবীদের নবী ছিলেন আর আমাদের নবী না? সাহাবীদেরকে তিনি শুধু সালাত শিখিয়ে গেছেন, আমাদের আর সালাত শিখাবেন না? তিনি শুধু সাহাবীদেরকে জাকাত দেওয়া শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে ওই ওই শেখাটা আমাদের জন্য প্রযোজ্য না? তিনি শুধু সাহাবীদেরকেই হজ করা শিখিয়ে দিলেন, সেই শেখাটা আমাদের জন্য প্রযোজ্য না? এই যে অবান্তর কথা, এটা মনে হয় এই 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 যুক্তি দিয়ে, মানে তাদের কথা দিয়েই সেটা খণ্ডন হয়ে যাচ্ছে, যে এটা কখনোই আসলে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের নবী ছিলেন না, আল্লাহ রাসূল রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সমস্ত দুনিয়াবাসীর জন্য তাকে প্রেরণ করা হয়েছে, শুধুমাত্র সাহাবীদের জন্য নয়। সুতরাং আল্লাহ রাসূলের জীবদ্দশায় শুধু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা, যে শিক্ষাগুলো তিনি দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত সেটা চলমান থাকবে। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো নবী আসবেন না, তিনি ব্যতীত আর কোনো ব্যাখ্যা দেওয়ার কারোর সুযোগ নেই, সেহেতু তার ব্যাখ্যাটাই সর্বশেষ এবং চূড়ান্ত। এবং এক্ষেত্রে কোনো অবস্থায় বলার সুযোগ নেই যে তার মৃত্যু পর্যন্ত, তার জীবদ্দশায় শুধু তার অনুসরণ সীমাবদ্ধ। এই সমস্ত বিষয়ে কিন্তু প্রচুর আয়াত আছে, আমরা সেই আয়াতের দিকে এখন যাওয়ার সুযোগ পাচ্ছি না যেহেতু সময় কম, এবং আরো কিছু বিষয় রয়েছে যেগুলো শেষে বলা দরকার। তো সেজন্য আমরা একটু দ্রুত এগিয়ে যাচ্ছি। আহ 4 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে তারা বলে যে হাদিস হচ্ছে নাকি পরস্পর বিরোধী। হাদিসগুলোকে তারা মনে করছে পরস্পর বিরোধী। তো এক্ষেত্রে আমরা কিছু বিষয় প্রথমে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে যে যারা হাদিস অধ্যয়ন করেন তারা জানেন যে মূলত হাদিসের কিছু পরস্পর বিরোধিতা থাকে। সেগুলো কিন্তু ফজিলতের ক্ষেত্রে না, আদবের ক্ষেত্রে না, আকীদার ক্ষেত্রে না, মুজিজার ক্ষেত্রে না, বা জান্নাত জাহান্নামের বিবরণ যেখানে আছে সেই সমস্ত জায়গাতে কোনো বৈপরীত্য পাওয়া যায় না। কিছু বৈপরীত্য পাওয়া যায়, সেটা হচ্ছে আহকামগত হাদিসের ক্ষেত্রে। যেমন এক হাদিসে আসছে রফুল ইদান করতে হবে, আরেক হাদিসে আহ হয়তো আসছে যে রফুল ইদান করার প্রয়োজন নেই। এক হাদিসে আসছে আমিন বলতে হবে, আরেক হাদিসে আসছে আমিন বলতে হবে না। এই ধরনের কিছু পরস্পর বিরোধিতা
আহকামগত হাদিসের ক্ষেত্রে মূলত পাওয়া যায়। তবে এইগুলো সব চিহ্নিত করা হয়েছে, মুহাদ্দিসিন সেটা চিহ্নিত করেছেন এবং সেখান থেকে কোনটা সহিহ কোনটা জয়ীফ সেটাও বাছাই করে নিয়েছেন। সুতরাং এগুলো অ্যাকচুয়ালি পরস্পর বিরোধী না, বরং দেখা যাচ্ছে কোন হাদিস জয়ীফ অর্থাৎ কোন সাহাবী যখন বর্ণনা কোন মানে পরবর্তী বর্ণনা করছেন তাবেঈ বা পরবর্তী রাবী যারা হাদিস বর্ণনা করছে যে হয়তো কোন জায়গায় ভুল করে ফেলেছেন, এখানেই বৈপরীত্যটা তৈরি হয়েছে। অথবা এমন হয়েছে আল্লাহ রসুল প্রথমে একভাবে নির্দেশ দিয়েছেন, পরবর্তীতে নির্দেশটা হয়তো পরিবর্তন হয়েছে। যেমন আল্লাহ রসুল বসে প্রস্রাব করার কথা বলেছেন, কিন্তু দেখা গেছে এক সময় তিনি দাঁড়িয়ে হয়তো প্রস্রাব করেছেন। আল্লাহ রসুল এক জায়গায় বলেছেন যে বসে পানি পান করার জন্য, আবার আরেক জায়গায় দেখা গেছে আহ দাঁড়িয়ে পান করার কথা, আহ, পানি পান করার কথা এসেছে। এই ধরনের কিছু যে পরস্পর বিরোধী হাদিসগুলো যেগুলো পাওয়া যায়, সেগুলোর সমাধান কিন্তু মুহাদ্দিসিনে কেরাম করে গিয়েছেন। তাদের কাছে সেই ডিভাইসও ছিল, যার মাধ্যম দিয়ে তারা এটা প্রমাণ করে দিয়েছেন যে আসলে হাদিসগুলোর মধ্যে পরস্পর বিরোধ নেই। হয়তো কোনো হাদিস জয়ীফ হওয়ার কারণে বিষয়টা এমন হয়েছে, অথবা কোনো হাদিস মানসুখ হয়ে গেছে, এই ধরনের কোনো কারণে পরস্পর বিরোধ দেখা যায় এবং সেই বিরোধিতার সমাধানও তারা সুন্দরভাবে করে দিয়ে গেছেন। ইমাম ইবনে খুজাইমা তিনি বলছেন যে আমি এমন কোন হাদিস জানি না, বা এমন কোন দুইটা হাদিস জানি না যেটা পরস্পর বিরোধী। সহিহ হাদিস যেটা সহিহ হাদিস অথচ পরস্পর বিরোধী, এমন কোন হাদিস আমি জানি না। যদি থেকে থাকে হয়তো তোমার বোঝার ভুল হচ্ছে, অথবা তোমার ব্যাখ্যা করতে ভুল হচ্ছে। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, যদি পরস্পর বিরোধী কোনো জায়গা থেকেও থাকে, সেটা আহ সেটা একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হয়তো তোমার জানা নেই বলে তোমার মনে হচ্ছে এটা পরস্পর বিরোধী। দুই নম্বর বিষয় হচ্ছে যে যদি আমরা মনে করি যে হাদিসের পরস্পর বিরোধীর জন্য আহ মানে পরস্পর বিরোধিতার জন্য হাদিস অস্বীকার করতে হবে, তাহলে কোন হাদিসগুলো অস্বীকার করবো? শুধুমাত্র পরস্পর বিরোধী যেগুলো সেগুলোই করব। আমরা বাকি সমস্ত হাদিস কেন অস্বীকার করছি, বা হাদিসকেই আমরা হুজ্জাত হিসেবে, দলিল হিসেবে কেন আমরা অস্বীকার করছি? যারা হাদিস অস্বীকারী তারা এই যুক্তিটা দেন বটে, তো যুক্তি যদি এটাই দেন তারা, তাহলে শুধুমাত্র সেই হাদিস তাদের অস্বীকার করার কথা ছিল যে হাদিসগুলো পরস্পর বিরোধী, যেটা হয়তো 1000-এ একটা হাদিস পাওয়া যাবে এরকম। তো সেই হাদিসগুলো তারা অস্বীকার করলে তাও একটা বানাতো। তারা তো এটার উপর ভিত্তি করে পুরা হাদিস শাস্ত্রকে অস্বীকার করে ফেলছেন। একটা হাদিসকে অস্বীকার না করে তারা, মানে একটা হাদিসকে অস্বীকার করার নাম করে তারা বাকি 99টা হাদিস সবই তো অস্বীকার করে ফেলে। তার মানে এটা আসলে একটা পায় তারা ছাড়া কিছু না, তারা একটা সুযোগ সন্ধানী। এই সুযোগটা নিয়ে তারা হাদিস অস্বীকার করার একটা, মানে কি বলবো, আহ একটা সুযোগ খোঁজেন তারা। তো তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে হাদিসকে যদি আমরা পরস্পর বিরোধী দুই একটা ক্ষেত্রে বলেও থাকি, তো সেই ক্ষেত্রে আমরা এটাও তো বলতে পারি যে কোরআনের মধ্যেও এমন অনেক আয়াত রয়েছে যেগুলো পড়লে মনে হয় পরস্পর বিরোধী, যদিও পরস্পর বিরোধী মোটেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব বা আল্লাহর ওহী কখনো পরস্পর বিরোধী হতেই পারে না। হয়তো আমাদের জানার অভাব বা ব্যাখ্যা আহ করতে ত্রুটি হওয়ার কারণে হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি না। কিন্তু নিঃসন্দেহে আহ কি বলবো, কোনো কোনো জায়গায় আমাদের মাঝে মধ্যে এরকম মনে হতে পারে যে আল্লাহ বোধহয় কোরআনে যেটা বলছেন পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। যেমন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আজকের দিনে আজকের দিনে আমি, অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মানুষের মুখগুলো বন্ধ করে দেবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত কথা বলবে, তাদের পা গুলো সাক্ষী দেবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। ঠিক একইভাবে আরেকটা আয়াতে আমরা দেখি সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যে তাদের বিরুদ্ধে কালকে আমাদের ময়দানে সাক্ষ্য দেবে তাদের জিহবা। অর্থাৎ এক আয়াতে বলা হয় তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, আরেক আয়াতে বলা হচ্ছে তাদের জিহবা অর্থাৎ তাদের মুখ সাক্ষী দিচ্ছে। তো এই আয়াত দুটো পরস্পর বিরোধী মনে হচ্ছে, কিন্তু আসলে পরস্পর বিরোধী যদি আমরা ব্যাখ্যা দাঁড় করাই, তাহলে এটা কখনোই পরস্পর বিরোধী হবে না। মূলত আমাদের না জানার কারণে আমরা পরস্পর বিরোধী এটা খুব মনে করি। সহিহ হাদিস কখনো পরস্পর বিরোধী হয় না, সহিহ হাদিস কখনো কোরআনেরও বিরোধী হয় না। এটা আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে। যারা এই ধরনের কথাবার্তা বলেন তারা মূলত অজ্ঞতার কারণে এই কথাগুলো বলেন। কোনো মুহাদ্দিসিনে কেরাম, কোনো আহ কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ ব্যক্তি কোনো অবস্থাতে এই কথা বলতে পারে না। যদি কেউ বলে থাকে, কিছু অজ্ঞ মানুষ বলতে পারে যারা আসলে কোরআন হাদিস সম্পর্কে তারা অবগত নয়, তাদের পক্ষ থেকে এ ধরনের কথা আসে। আচ্ছা, 5 নম্বর কথা যেটা এক্ষেত্রে আরেকটা কথা বলা যায়, তারা বলে যে হাদিসের অনেক বিষয় আছে যেগুলো নাকি তাদের কাছে বিবেক বিরোধী। একই কথা তাদের কাছে আমরা বলতে চাইবো যে বিবেক বিরোধী মোটেও নয়। বিবেক বিরোধী মোটেও নয়। আমরা আল্লাহর জ্ঞানের কাছে কত কি বা জানি, সবকিছু আমাদের জ্ঞানে আহ জ্ঞানে জ্ঞানে আসবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যেটা বলেছেন সেটাকে মেনে নেওয়াটাই আমাদের মূল কাজ।
অনেক বিষয় হতে পারে আমাদের মনে হচ্ছে বিবেক বিরুদ্ধ, কিন্তু আসলে ওটা বিবেক বিরুদ্ধ নয়। সেটা আমরা ধারণা করছি বিবেক বিরুদ্ধ, বা আমাদের জ্ঞানে মনে হচ্ছে সেটা বিবেক বিরুদ্ধ, কিন্তু সেটা কোনো অবস্থাতেই বিবেক বিরুদ্ধ নয়। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু যে বক্তব্যটা, লাউ কানা দীন বিরাই লাকানা আসফালাল কুফফি আউলা, না, মানে ওনার বক্তব্যটা এভাবে আসছে যে আহ, যদি ইসলামটাকে যুক্তি দিয়ে বুঝতে হতো বা বিবেক দিয়ে আমরা বুঝতে চাইতাম, তাহলে আহ আহ, মোজার উপরে মাসা করার ক্ষেত্রে মোজার উপরে মাসা না করে মোজার নিচে মাসা করাটা অধিক উত্তম হতো। কারণ মানুষের ময়লা লাগে কোথায়? জুতার নিচেতে লাগে বা মোজার নিচেতে লাগে। তো মাসা কেন উপরে করতে বলা হচ্ছে? মূল কথা হচ্ছে এই, যে যুক্তি দিয়ে ইসলাম ব্যাখ্যা করা যায় না, বিবেক দিয়ে ইসলাম ব্যাখ্যা করা যায় না। কারণ আমাদের বিবেক, আমাদের যুক্তি নিঃসন্দেহে অনেক সংকীর্ণ। আমরা কতটুকুই বা জানি? আমরা আমাদের মাথার পিছনে কয়টা চুল আছে সেটাই তো জানি না। আমাদের মাথায় কয়টা চুল আছে সেটাই জানি না। আমরা এখন কতটুকুই বা জানি? কিছুই জানি না। সুতরাং আমাদের এই অজ্ঞতা দিয়ে আহ সবকিছু বুঝতে যাওয়াটা এটা অপ্রয়োজনীয়। এবং সেটা বুঝতে গেলে আমরা নিঃসন্দেহে বিভ্রান্তির পথে চলে যাব। যেমন ভাবে বহু যুক্তিবাদী লোক বিভ্রান্ত হয়ে গেছে, যে তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আছেন। কোরআনে বলা হচ্ছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ আছেন আরশের উপরে। এই কথা যখন বলা হচ্ছে, অধিক যারা যুক্তিবাদী তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আরশের উপরে থাকেন তাহলে তিনি সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন। আহ তিনি তো অসীম, অসীম সত্তা। তিনি একটা সীমিত জায়গায় থাকবেন বা একটা জায়গাকে তার জন্য বেছে নেবেন। এটা এটা তার তার মানে সীমাবদ্ধতা প্রমাণিত হয়। এই যে যুক্তি খাটিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মানে নাজিল করা এই আয়াতকে তারা কিন্তু অস্বীকার করে ফেলছে। সুতরাং সব জায়গায় যুক্তি খাটানো যাবে না। বিবেক বিরুদ্ধ আপনার কাছে মনে হতে পারে, কিন্তু মূলত আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে সেটা কখনো আহ সহি বিবেক বিরুদ্ধ হবে না। আপনার বিবেক বিরুদ্ধ হতে পারে, কিন্তু বিশুদ্ধ বিবেক এর বিপক্ষে কখনো সাক্ষ্য দেবে না। আচ্ছা, এবারে যেটা যুক্তি তারা দেন, কিতাবাতুল হাদিস মুতাআখিরা। হাদিস অনেক পরে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রসুল প্রথমে নিষেধ নিষেধ করেছেন হাদিস লিখতে, এবং পরবর্তীতে অনেক অনেক দেরিতে হাদিস লিপিবদ্ধ হয়েছে। এখন আমরা এটাকে তারা সামনে দাঁড় করিয়ে তারা বলছেন যে হাদিস যেহেতু অনেক পরে লেখা হয়েছে, অতএব আমরা হাদিস মানব না, বা হাদিসের মধ্যে অনেক ভুলভ্রান্তি ঢুকে গেছে। এখন আমরা যেটা এখানে আনতে চাইবো, আসলে এরা, আবারও বলছি, তারা প্রচন্ড রকম অজ্ঞ। তারা ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো আসলে আমাদের কাছে কিভাবে পৌঁছেছে এ বিষয়ে জ্ঞান তাদের কাছে নাই। তারা জাস্ট ধারণার ভিত্তিতে ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা শুধু ধারণার অনুসরণ করে, ধারণা করে একটা কথা বলে দেয়। ফলশ্রুতিতে তারা এই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এখন যে আল্লাহ রসুলের যে হাদিসগুলো, এগুলো আসলে কিভাবে সংরক্ষণ করা হয়? প্রথমত, হাদিস সংরক্ষণ করা হয়েছিল মুখস্থ করার মাধ্যম দিয়ে। ঠিক যেভাবে কোরআনকে সংরক্ষণ করা হয়েছিল মুখস্থ করার মাধ্যম দিয়ে। কোরআন কিন্তু লিপিবদ্ধ ভাবে, বা এখন যেটা আমরা মাসহাফ আকারে পাচ্ছি, এভাবে কিন্তু কোরআন ছিল না, বা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাজিল করেন নাই। দীর্ঘ 23 বছর ধরে নাজিল করা হয়েছে। মানুষ সেটা মুখস্থ করেছে। কেউ কেউ সেটা লিখেছেন পাতার উপরে, কেউ হাড্ডির উপর লিখেছেন। তখন তো আর বর্তমানের মতো এরকম লেখার ব্যবস্থা ছিল না। তো বিভিন্ন জায়গাতে হয়তো লিখে রেখেছেন। আহ এবং অধিকাংশ ক্ষেত্রে তারা মুখস্থই রেখেছেন, কারণ সেই যুগে মানুষ সংরক্ষণ করতো মুখস্থ করার মাধ্যম দিয়ে। লেখার সরঞ্জাম তখন ছিল না, লিখিত ভাবে সংরক্ষণ করার সুযোগ সেখানে ছিল না। আর এই কারণেই প্রাথমিক যুগে হাদিস সংরক্ষণ করা হয়েছিল মূলত মুখস্থ করার মাধ্যম দিয়ে। যেমন ভাবে কোরআনও সংরক্ষণ করা হয়েছিল মুখস্থ করার মাধ্যম দিয়ে। এবং কোরআন সংকলন করা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে। সংকলনটা কিন্তু আল্লাহ রসুলের জীবদ্দশাতেও হয়নি, তার মৃত্যুর পরে হয়েছে। অর্থাৎ কোরআন সংকলন করতে কিন্তু প্রায় 30 বছর লেগে গেছে। তো কোরআন তো একটা সংক্ষিপ্ত গ্রন্থ, এইটা যদি 30 বছর লেগে যায়, তাহলে হাদিস সংরক্ষণ করতে বা সংকলন করতে কত বছর লাগা উচিত? কারণ আল্লাহ রসুলের 23 বছর জিন্দগিতে যত কাজ করেছেন, যত কথা বলেছেন, যত অনুমোদন দিয়েছেন, সেটাকে সাহাবায়ে কেরাম, প্রায় লক্ষাধিক সাহাবী, তারা এক একজন এক এক সময় তার কাছে ছিলেন। তারা এক এক সময় এক এক কথা তার কাছে শুনেছেন, এক এক বিষয় তার কাছ থেকে দেখেছেন। সবাই তো একসাথে সবসময় তার সাথে উপস্থিত ছিলেন না। তো সবার কাছ থেকে হাদিসগুলোকে কালেকশন করে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখা, একটা বইয়ের মধ্যে সংরক্ষণ করা, এটাতে নিঃসন্দেহে অনেক সময় লাগবে। যদি কোরআনের সংরক্ষণ করতে 30 বছর লাগে, তাহলে হাদিস সংরক্ষণ করতে 300 বছর লাগা উচিত। কারণ 1 লক্ষ সাহাবীর মধ্যে এই হাদিসগুলো ছড়িয়ে ছিল, সেগুলোকে ধীরে ধীরে আস্তে আস্তে সংরক্ষণ করতে হয়েছে। সেটাকে বলে তাদভিনুল হাদিস। হেফজুল হাদিসের পরে দ্বিতীয় যে পর্যায়টা ছিল হাদিস সংরক্ষণের, সেটাকে বলে তাদভিনুল হাদিস। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম একটা গ্রন্থে আস্তে আস্তে সংরক্ষণ করা শুরু করলেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই সমস্ত গ্রন্থগুলোতে হাদিসগুলো একত্রিত করা হয় প্রাইমারিলি। তারপরে সেটাকে যাচাই বাছাই করে
আরো মানে মানে কাটছাট করে যেগুলোকে সম্পূর্ণ বিশুদ্ধ সূত্রে পাওয়া গেছে, বিশুদ্ধ সনদে পাওয়া গেছে, সেগুলোকে সংরক্ষণ পরবর্তীতে করেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম বা কুতুবে সিত্তা যে হাদিসগুলো, এগুলোকে আস্তে আস্তে এভাবে সংরক্ষণ করা হয়েছে। মূলত হাদিসগুলো যে 200-250 বছর পরে সংরক্ষণ করা হয়েছে বা লিখিত হয়েছে সেটা এমন না, বরং ধারাবাহিকভাবে এগুলো মুখস্থ কখনো ছিল, মুখস্থ হওয়া থেকে সেটাকে তাদবিন করা হয়েছিল, অর্থাৎ বড় গ্রন্থের মধ্যে একত্রিত করা হয়েছে। তারপরে সর্বশেষ পর্যায়ে এসে ইমাম বুখারীরা তারা আরো আধুনিক ভাবে সংরক্ষণ করেছেন। সেজন্য কি আমরা মনে করছি যেটা বোধহয় অনেক দেরিতে হয়েছে। আসলে মূলত দেরিতে না, বরং আল্লাহ রসুলের যুগ থেকে সেটা সংরক্ষিত ছিল। কখনো হিফজের পর্যায়ে ছিল, কখনো তাদবিনের পর্যায়ে ছিল। সর্বশেষ ইমাম বুখারী যখন হাদিসগুলো নিয়ে আসেন, তিনি কি আসমান থেকে নিয়ে এসেছেন? তিনি তো তাদের পূর্ববর্তী যারা আহ, গ্রন্থকার যারা, তাদের কাছ থেকেই তো নিয়েছিলেন, তাই না? তো এটা তো হাওয়া থেকে আসেনি। তো যারা বলছেন যে 250 বছর পর লেখা হয়েছে, তারা একেবারে একটা মানে ভ্রান্ত কথা বলেছেন, এবং তারা ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞানই তাদের নাই, এবং না থাকার কারণে তারা এই ধরনের কথা বলেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে হাদিস সংরক্ষণ করতে এত দেরি কেন হলো, এর পিছনে একটা বড় কারণ ছিল যে ইসনাদ সংরক্ষণ করা। অর্থাৎ কোন ব্যক্তি হাদিসটা বর্ণনা করছেন, হাদিস যেন একেবারে বিশুদ্ধভাবে সংরক্ষণ করা যায়, এজন্য ইসনাদ সিস্টেমটা করা হয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিছুদিন পর থেকেই বিভ্রান্ত বিভিন্ন দলগুলো তৈরি হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম বা তাবেঈন ইজম তারা আশঙ্কা করলেন যে মানুষ বোধহয় এখন নিজের ইচ্ছা মতো আহ মানে হাদিস রচনা করা শুরু করে দেবে, এবং শুরু করেছিল। শুধুমাত্র শিয়ারাই 3 লক্ষ হাদিস তারা রচনা করেছিল। তো এই কারণে পরবর্তীতে বিদ্বানগণ তারা ইসনাদ সিস্টেমটা আবিষ্কার করেন, অর্থাৎ যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি আসলে কোন আকীদার মানুষ, তিনি কি সত্যবাদী না মিথ্যাবাদী, তার আচার আচরণ চরিত্র কেমন, এগুলো সব মানে ম্যান টু ম্যান তারা যাচাই বাছাই করে হাদিসগুলো যখন কালেকশন করতেন, তখন স্বাভাবিকভাবেই একটু লেট হবে। লেট হওয়াটাই স্বাভাবিক ছিল। আর এই কারণে কিন্তু হাদিসটা আমরা যে এখন গ্রন্থ আকারে পেয়েছি, এই গ্রন্থ আকারে আসতে সময়টা লেগে গিয়েছে। তাহলে হাদিস রচনা মূলত দেরিতে ছিল না, বরং শুরু থেকে হাদিস সংরক্ষিত হয়েছিল বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে। তবে ফাইনালি অ্যাজ এ কমপ্লিট কালেকশন হিসাবে আসতে সময় লেগেছে, এবং সেটার পিছনে যুক্তিসঙ্গত কারণ ছিল। আচ্ছা, এবার আমরা মুস্তাশরিকিন, যেটা অর্থাৎ ওরিয়েন্টালিস্ট যারা, তাদের কিছু যুক্তি আমরা নিয়ে আসবো। যদি 8টা বেজে গেছে অর্থাৎ আমাদের সময়, আমি হয়তো আর খুব বেশিক্ষণ সময় থাকতে পারছি না। তো মুস্তাশরিকিন যারা ওরিয়েন্টালিস্ট, তাদের কিছু বিষয় আমরা বলবো এখানে। তাদের কিছু যুক্তি আছে। তারা বলছে, তারা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, তারা রাসূলকে বিশ্বাস করবে কোথা থেকে? তো তারা বলছে যে আল্লাহ রসুল আহ তিনি মূলত হাদিস যেগুলো আমরা দেখছি আমাদের সামনে, কুতুবে সিত্তা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, যে হাদিস গ্রন্থগুলো আমরা দেখছি, এই হাদিসগুলো আসলে আল্লাহ রসুলের বলা কথা না। এগুলো পরবর্তীতে আহ পরবর্তী শাসক যারা ছিলেন, সেই শাসকরা রোমানদের কাছ থেকে অথবা পার্সিয়ানদের কাছ থেকে, পার্সিয়ান শাসক যারা ছিলেন, রোমান শাসক যারা ছিল, তৎকালীন যে সভ্যতাগুলো ছিল, সেই সভ্যতাগুলো থেকে তারা এই সমস্ত আইন কানুন গুলা, অর্থাৎ হুকুম আহকাম গুলো তারা কালেকশন করে তারা আল্লাহ রসুলের নাম দিয়ে রেখে চালিয়ে দিয়েছে। এইটা তাদের মধ্যে প্রচলিত একটা কথা। আহ এটা অত্যন্ত হাস্যকর একটা কথা, এই জন্য যে আহ ইসলামী যে আইনগুলো রয়েছে, ইসলামী যে হুদুদ আইনগুলো রয়েছে, বা ইসলামের যে সাক্ষ্য আইনগুলো রয়েছে, ইসলামের যে আরো যে বিভিন্ন আইনগুলা, এই আইনগুলা কোন আইনটা রোমান আইন থেকে আনা হয়েছে, কোন আইনটা ফার্সিয়ানদের আইন থেকে আনা হয়েছে, এমন একটা মানে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স কি তারা দিতে পারবেন? একটা সিঙ্গেল এক্সাম্পল কি তারা দিতে পারবেন? কখনো দিতে পারবেন না, কোনো অবস্থাতে তারা পারবেন না। তারা বলছেন রাজনৈতিক স্বার্থে হাদিস তৈরি করা হয়েছে। রাজনৈতিক স্বার্থে তৈরি করা হয়েছে এমন একটা এক্সাম্পল তারা কি দিতে পারবেন? তারা যে সমস্ত কথাগুলো বলছেন, এগুলো সব হাওয়ার উপরে ভেসে ধারণা বশত কথা বলছে, যেগুলো কথার কোনো ভিত্তি নেই। এবং ইসলাম হাদিসের যে গ্রন্থগুলো, কিতাবুল আহকাম যেগুলো বলা হয়েছে, হাদিসের হুকুম আহকাম গুলো যেভাবে একটার সাথে অপরটার কোনো বিরোধহীন ভাবে এত চমৎকার ভাবে ইসলামের যে বিধিবিধান গুলো এসেছে, এগুলো যদি রোমানদের কাছ থেকে কালেকশন হতো, ফার্সিয়ানদের কাছ থেকে কালেকশন হতো, নিঃসন্দেহে পরস্পর বিরোধী হতো, এবং কোনো আইনই মানা যেত না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে, এত সুগ্রন্থিত ভাবে আমাদেরকে আহ আল্লাহর কাছ থেকে বিধানগুলো দিয়েছেন, যেখানে পরস্পর বিরোধিতার কোনো জায়গা নেই। তো এখানে রোমান আইন, হ্যাঁ পার্সিয়ান আইন তো সে বহু দূরের কথা। তারাই তো সভ্য জাতি ছিল না, তারাই তো অসভ্য জাতি ছিল। তাদের কাছ থেকে কি সভ্যতা আবার গ্রহণ করা হবে? তো এটা একেবারে অবান্তর কথা। 2 নম্বর, তারা বলছেন মুহাদ্দিসিনে কেরাম তারা যখন হাদিস সংরক্ষণ করেছেন, তখন আল্লাহ রসুলের কথা যদি বাস্তব কিছু হয়ে থাকে,
তো তারা শুধুমাত্র সনদের উপর নির্ভর করেছেন, তারা মতনের উপর নির্ভর করেনি। অর্থাৎ যে যা বলেছে, সে যদি একটা এমনি সৎ মানুষ হয়, তাহলে তার কথা গ্রহণ করেছেন। এই ধরনের যে কথা বলছেন, এটা সম্পূর্ণ ভুল কথা। আহ আহ, ওলামায়ে কেরাম হাদিস সংরক্ষণের সময় তারা হাদিসের ইসনাদ যেমন দেখেছেন, হাদিসের মতনটাও দেখেছেন, অর্থাৎ মূল টেক্সটটাও তারা দেখেছেন, যে টেক্সটটা আসলে আল্লাহ রসুলের অন্যান্য হাদিসের বিরোধী হচ্ছে নাকি কোরআনের বিরোধী হচ্ছে, এটাও তারা খেয়াল করেছেন। সহিহ হাদিসের সংজ্ঞাটা কি? সহিহ হাদিসের সংজ্ঞাতে বলা হয়েছে যে এমন একটা হাদিস, যে হাদিসটা আহ এমন রাবীদের থেকে বর্ণিত হয়েছে যারা ন্যায়পরায়ণ হবেন, যাদের মুখস্থ শক্তি অনেক ভালো থাকবে, এবং যা চেইন মেনটেন করা হবে। এবং সর্বশেষ আরো দুটো শব্দ দেওয়া হয়েছে, লা শায, এটা অন্য কোনো সহিহ হাদিসের বিপরীত হবে না, ওয়ালা ইল্লা, এবং তার মধ্যে কোনো প্রকার গোপন ত্রুটি থাকবে না। এই যে গোপন ত্রুটি এবং সহিহ হাদিসের বিরোধী হবে না, সহিহ হাদিসের সংজ্ঞাতে এটা বলা আছে। তার মানে মুহাদ্দিসিনে কেরাম শুধুমাত্র ইসনাদ, হাদিসের চেইনটাই দেখেন নাই, তারা হাদিসের টেক্সটটাও দেখেছেন। টেক্সটটা যদি কোরআনের বিরোধী হয়ে যায়, হাদিসের বিরোধী হয়ে যায়, সেটাকে তারা কিন্তু গ্রহণ করেননি। সুতরাং এই যে দাবি তারা করে থাকে, নিঃসন্দেহে ভ্রান্ত দাবি। আচ্ছা, তাদের আরেকটা দাবি হচ্ছে যে হাদিস নাকি ইসলামের প্রথম হিজরি শতাব্দীতে হাদিস বলে কিছু ছিল না, বা সাহাবায়ে কেরাম বা তাবেঈনে এদাম তারা হাদিসকে কোনো দলিল হিসেবে গ্রহণ করতেন না, তারা শুধু কোরআন নাকি গ্রহণ করতেন। এটা তাদের একটা বক্তব্য। এই কথাটা একদমই ভ্রান্ত। তারা বলে থাকে যে ইমাম শাফিঈ নাকি প্রথম হাদিসকে দলিল হিসাবে উপস্থাপন করেন কোরআনের সাথে সাথে, এর আগে নাকি কেউ দলিল হিসাবে নিয়ে আসেনি। এটা একেবারে অবান্তর কথা এই কারণে যে ইমাম শাফিঈ তিনি এই কথাটা আবিষ্কার করলেন, আর বাকিরা সবাই এমনি এমনি মেনে নিল, এটা কি কখনো সম্ভব? ইমাম শাফিঈ কথাটা নিজে আবিষ্কার করেন না, এটা তখনকার সমস্ত ওলামায়ে কেরাম তারা জানতেন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি করতেন? সাহাবীরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রসুল কি বলেছেন সে বিষয়ে জানতে চাইতেন। মানে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে জানতে চাইতেন। আল্লাহ রসুলের সাহাবীরা হাদিস মানতেন না, এরকম একটা প্রমাণ কি দেওয়া সম্ভব? কেউ দিতে পারবে? কোন ইমাম, কোন বিদ্বান 100 শতাব্দীর মধ্যে যারা ছিলেন, তারা যে হাদিস বলে কিছু নাই, হাদিসকে অস্বীকার করেছেন বা হাদিসকে তারা গ্রহণ করেন নাই, হাদিসকে কোনো বিষয়ে অনুসন্ধান দ্বারা করেনি, এমন একটা এক্সাম্পল কি দেওয়া সম্ভব? তো এটা একেবারে একটা অবান্তর কথা, যেটা তারা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বরং যারা ফকিহ ছিলেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, সবাই হাদিস থেকেই মূলত দলিল তারা গ্রহণ করেছিলেন। কোরআন থেকে যেমন দলিল করেছিলেন, হাদিস থেকেও তারা দলিল গ্রহণ করেছিলেন। এবং তারা প্রত্যেকেই বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পেয়ে যাবে, কোন হাদিসকে বিশুদ্ধ সূত্রে পেয়ে যাবে, তখন তখনই জেনে নাও যে সেটাই হচ্ছে আমাদের মাযহাব। সুতরাং হাদিসকে তারা অস্বীকার করেছেন, হাদিসকে তারা দলিল হিসেবে গ্রহণ করেনি, এই কথাটা একেবারেই বানোয়াট, যার কোনো দলিল বা যার কোনো এক্সাম্পল তারা কখনো দিতে পারেন না। এমনকি তারা কি বলছেন যে কোনো বিষয়ে যখন হাদিস পাওয়া যাবে, তখন অন্য সমস্ত কারোর কথা বাতিল। এই কথাগুলো তখনকার যুগেই ওলামায়ে কেরাম স্পষ্টভাবে বলেছেন। তো এখন নতুন করে এই ধরনের কথা বলাটা একেবারে অনর্থক। 4 নম্বর যেটা একটা বিষয় তারা বলে থাকেন, সেটা হচ্ছে ইসনাদ বাতিল। অর্থাৎ ইসনাদ যে সিস্টেমটা তারা বলে থাকেন, বিশেষ করে জোসেফ শাহ নামে একজন ওরিয়েন্টালিস্ট আছেন, তিনি এই দাবিটা তোলেন যে ইসনাদ যে সিস্টেম, অর্থাৎ বিভিন্ন হাদিসের যে সনদ গুলো বলা হয়, এই সনদ গুলো নাকি পরবর্তী ওলামায়ে কেরাম তারা আবিষ্কার করেছেন তাদের কথা, মানে হাদিসটাকে দলিল হিসাবে গ্রহণ করার জন্য, বা হাদিসটাকে তারা যেন একটা গ্রহণযোগ্য একটা ডিভাইস হিসাবে ব্যবহার করা যায়, সেজন্য সনদটাকে তারা নিয়ে এসেছেন। অথচ সনদ আহ মূলত নিয়ে এসেছেন কি জন্য? ইবনু সিরিন বলছেন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শা। না, এটা ইমাম মুসলিম বলছেন যে যদি ইসনাদ না থাকতো, যদি হাদিসের এই চেইনটা না থাকতো, সনদ যদি না থাকতো, তাহলে যার যা খুশি বলে সেটাকে আল্লাহ রাসূলের বক্তব্য হিসাবে উপস্থাপন করতো। তো সেটা যেন না পারে, এই জন্য ইসনাদের আবিষ্কার করা হয়েছে, একটা রেফারেন্সের আবিষ্কার করা হয়েছে। ঠিক যেমন আজকে যুগে আমরা যখন থিসিস করছি, পিএইচডি থিসিস লিখছি, প্রত্যেকটা বক্তব্যের সাথে একটা রেফারেন্স থাকে, রেফারেন্সটার নামই হচ্ছে সনদ। ঠিক তেমনি ওই যুগে যেহেতু রেফারেন্সিং এর এই সিস্টেম ছিল না, তখন তো বই ছিল না, তো রেফারেন্সটা তখন কিভাবে দেওয়া হতো? সনদের মাধ্যম দিয়ে। তো সনদটাই ছিল রেফারেন্স। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রেফারেন্স ব্যবহার করেন কিন্তু মুসলমানরাই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রেফারেন্স ব্যবহার করা শুরু করেন মুহাদ্দিসিনে কেরাম। সেই রেফারেন্সটাকে তারা বলছেন যে বাতিল। এত অনর্থক কথা তারা যে বলতে পারেন, আমরা আশ্চর্য হয়ে যাই। বরং এটা প্রশংসা করা দরকার ছিল যে মুসলমানরা এত চমৎকার একটা কাজ করেছে ডকুমেন্টেশনের জন্য। এত একটা বৈজ্ঞানিক সিস্টেম সেই যুগে তারা করেছে, যে যুগে খাতাপত্রের বিষয় ছিল না, বইপত্র ছিল না, সেই যুগে তারা রেফারেন্স ব্যবহার করার জন্য
তারা এই যে সনদের আবিষ্কারটা করেছেন, এত সূক্ষ্ম একটা তারা দায়িত্ব পালন করেছেন, কার্যক্রম করেছেন, এই জন্য তাদের ধন্যবাদ দেওয়া দরকার ছিল। সেটা না করে তারা সেটা বলছে না। এটা বোধহয় হাদিসকে আহ আহ, কি বলবো, একটা প্রমাণ, দলিল হিসেবে প্রমাণ করার জন্য একটা বানোয়াট নাকি একটা সিস্টেম। আচ্ছা, যাও। ইবনে সিরিন বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, প্রথম যুগে ইসনাদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না, হাদিসের সনদ সম্পর্কে প্রথম যুগে জিজ্ঞাসা করা হতো না। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা ক্বালু সাম্মু লানা রিজালাকুম, পরবর্তীতে যখন ফিতনার সময় আসলো, মানুষ যা খুশি বলা শুরু করে দিল, তখন মুহাদ্দিসিনে কেরাম বললেন যে তোমরা তুমি যে হাদিসটা বর্ণনা করছো, এই হাদিসটা তুমি কার কাছ থেকে শুনেছো? যখন দেখা যেত যে হাদিস বর্ণনাকারী ন্যায়পরায়ণ, তখন তার বর্ণনাটা গ্রহণ করা হতো। যখন দেখা যেত ন্যায়পরায়ণ না, বা তার মুখস্থ শক্তি ভালো নেই, তার বর্ণনাটা গ্রহণ করা হতো না। এত চমৎকার একটা সিস্টেম তারা আলহামদুলিল্লাহ আবিষ্কার করেছিলেন। তারপরেও যদি ইসনাদের মধ্যে কোনো জায়গায় কোনো ঘাটতি ঘটে থাকে, কোনো কম বেশি হয়ে যায়, কোনো যদি পরস্পর বিরোধিতা থাকে, সেগুলোকে নির্ণয় করার জন্য মুতাবাত আছে, শাওয়াহিদ আছে, ইলালুল হাদিস আছে, কত ধরনের পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই বাছাই করার জন্য বিভিন্ন মাধ্যম মুহাদ্দিসিনেরা আবিষ্কার করেছেন। সুতরাং এটা বলার কোনো সুযোগই নেই যে ইসনাদ সিস্টেমটা বাতিল। এবং সর্বশেষ আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, তারা বলে যে ইলমুর রিজাল শাস্ত্রটাই পুরোটা বাতিল। অর্থাৎ ইলমুর রিজাল, সনদে যে রাবিরা আছে, সনদে যে রাবিরা, তাদেরকে বলা হয় যে রিজালুল হাদিস। এই যে রিজালুল হাদিস যারা সনদে আছেন, তাদের প্রত্যেকের জীবনী, প্রায় 5 লক্ষ রাবির জীবনী মুহাদ্দিসিনে কেরাম তারা সংকলন করেছেন। কিভাবে সংকলন করেছেন? তাদের জন্ম কোথায়, এবং তাদের আকীদা কেমন ছিল, তাদের আচার আচরণ কেমন ছিল, তাদের মুখস্থ শক্তি কেমন ছিল, সবকিছু তারা এখানে সংরক্ষণ করেছেন। তার শিক্ষক কে ছিল, তার ছাত্র কে ছিল। সেই যুগে, যে যুগে আহ উম, মানে কলম ছিল না, যে যুগে আপনার খাতাপত্র ছিল না, সেই যুগে 5 লক্ষ রাবির জীবনী সংরক্ষণ তারা করেছেন। এত কষ্ট কেন করেছেন? উদ্দেশ্য তো একটাই, যেন হাদিসের বিশুদ্ধতা তারা সংরক্ষণ করা যায়। আর মাশাআল্লাহ, এই ওরিয়েন্টালিস্ট যারা, তারা বলে দিচ্ছেন একেবারে হাস্যকর ভাবে যে না, 5 লক্ষ জীবনী নাকি বানোয়াট ভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, 5 লক্ষ জীবনী কেউ বানোয়াট ভাবে তৈরি করে? এত পরিশ্রম কেন করলেন তারা সেখানে? যদি হাদিসকে তারা ভাবতেন যে হাদিসের হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করার জন্য আমাদেরকে আমাদেরকে একটা ডিভাইস আবিষ্কার করা দরকার, বা ইলমুল রিজাল আবিষ্কার করা দরকার, তো তাহলে তার জন্য তারা এত কষ্ট কেন করবেন? অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারতেন। তারা 5 লক্ষ জীবনী আবিষ্কার, মানে তারা রচনা করলেন, বা বিভিন্ন রাবির মানে তাদের জীবনী সংগ্রহ করলেন। এই কাজটা কি এত সহজ কাজ? এত কঠিন কাজ তারা করেছেন, একটাই উদ্দেশ্য ছিল, শুধুমাত্র হাদিসের ডকুমেন্টেশনটা যেন একেবারে নির্ভুল হয়। সেক্ষেত্রে আমরা যারা পরবর্তীতে এসেছি, আমাদের বরং প্রশংসা করা উচিত ছিল যে না, তারা ইতিহাসটা এভাবে সংরক্ষণ করেছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানুষের জীবন এভাবে তারা রচনা করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ডকুমেন্টেশন করতে হয়। এজন্য তাদের প্রশংসা না করে উল্টা তাদেরকে বলছি তারা নাকি বানোয়াটভাবে রচনা করেছে। এটাই যদি বলা হয়, তাহলে এখনকার যুগে আমরা প্রাচীন যুগে যত বইপত্র পাচ্ছি, সবগুলোকে আমরা বাতিল বলতে পারি। সক্রেটিস যে আহ, বই লিখেছেন, যে বই আমরা এখন পড়ছি, সক্রেটিস যে লিখেছেন এর প্রমাণটা কোথায়? তারপরে তার ছাত্র, তার ছাত্ররা যে বইগুলো লিখছেন, সেই বইগুলো যে তারাই লিখেছেন, এর প্রমাণটা কোথায়? অথচ তারা সেটাকে প্রায় কোরআনের মর্যাদা দিয়ে বসে আছে। অতীতকালের সমস্ত বই যেগুলো এসেছে আমাদের কাছে, সেগুলো যে লেখক যে তারাই, এর প্রমাণটা কোথায়? সুতরাং এগুলো একদম অনর্থক কথা। আমরা যেটা মনে করি যে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম তারা চেষ্টা করেছেন, তারা সাধ্যমতো চেষ্টা করেছেন মানুষের জীবনে কালেক্ট করার জন্য। হ্যাঁ, কোনো জায়গায় যদি সন্দেহ আমাদের থাকে, সেটাকে আমরা ক্রস চেক করে নিতে পারি। একটাই গ্রন্থে সবকিছু বর্ণনা করা আছে তা তো না, শত শত ইলমু রিজালের গ্রন্থ আছে। সেই গ্রন্থগুলো আমরা একত্রিত করি, সেখানে ক্রস চেক করার প্রয়োজন হতে পারে। তথ্য যেরকম কম বেশি হয়ে যায় অনেক সময়, সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করতে পারি। কিন্তু আমরা যদি বলি যে না সবই বাতিল, তাহলে তো জ্ঞান বলে আর কিছু থাকবে না পৃথিবীতে, সবকিছু বাতিল ঘোষণা করতে হবে। এত নির্ভুল ভাবে সংরক্ষণ করার পরেও যদি আমরা বলি যে হাদিস বাতিল, তাহলে পৃথিবীতে জ্ঞান হিসাবে যা কিছু সংরক্ষণ বর্তমানে করা হয়েছে, সবকিছু আমরা বাতিল ঘোষণা করতে হবে। অতীতকালে যা কিছু ছিল, বা প্রেস মেশিন আবিষ্কার করার পরে, বইপত্র আবিষ্কার করার পরে অতীতে যা কিছু ছিল, সবই আমাদের বাতিল ঘোষণা করতে হবে। তো যাই হোক, আমরা প্রায় 10টি এখানে সংশয় আমরা উপস্থাপন করেছি, এবং তাদের আহ যুক্তিগুলো সাধ্যমতো খণ্ডন করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে মূল বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছে গেছে। তারপরেও অনেক বিষয়ে সন্দেহ থাকতে পারে, বা কিছু বিষয় হয়তো বা কিছু আমার বলা ত্রুটি থাকতে পারে, বা আমার কিছু
উপস্থাপনা হয়তো বা কম বেশি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো একটা বই বিশেষভাবে দেখার জন্য। হাদিস অস্বীকারীদের, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, এই যে বইটা, এই বইটা আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন। এখানে আমরা সাধারণত চেষ্টা করেছি। আর এছাড়াও ইংলিশে অসংখ্য বই লেখা হয়েছে এই বিষয়ে, সেই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। তাহলে মোটামুটি আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সর্বশেষ কথা যেটা বলতে চাইবো, যে কোরআন এবং হাদিস এটা হচ্ছে ইসলামী শরীয়তের দুইটা মৌলিক ভিত্তি। আল্লাহ রসুল তার মৃত্যুর 82 দিন পূর্বে আহ বিদায় হজের ময়দানে ঘোষণা করে গিয়েছেন, তারা তুফিক মামরাই, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। সেই দুটো জিনিস কি? কিতাব আল্লাহ, সুন্নাত নবী, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটো জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন আহ ততদিন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অর্থাৎ আল্লাহ কিতাব রাসূল সুন্নাত, এই কুরআন এবং হাদিস, এই দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন। ইসলামকে সঠিকভাবে মানতে চাইলে এই দুটো পরিপূর্ণভাবে অনুসরণ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। হ্যাঁ, কোরআনটা একেবারে শতভাগ বিশুদ্ধভাবে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে, এসেছে আলহামদুলিল্লাহ। তবে হাদিসের ক্ষেত্রে কিছু মওযু হাদিস ঢুকে গেছে, কিছু জাল হাদিস ঢুকে গেছে, কিছু জয়ীফ হাদিস ঢুকে গেছে। সেগুলোকে আমরা বাছাই করে নেব। শুধুমাত্র সহিহ হাদিস, যেগুলো সহিহ সূত্রে যেগুলো প্রমাণিত হয়েছে, সেটাকে আমরা গ্রহণ করব। এবং এই দুটোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে প্রেরিত হয়েছে বলে আমরা গণ্য করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাসূলকে অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ যদি আমরা অগ্রাহ্য করি, আমরা কিন্তু আল্লাহর নির্দেশকে অগ্রাহ্য করলাম, এবং আমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাব। সমাজ উপস্থিতি, আহ যারা মূলত এই হাদিস অস্বীকার করতে চায়, তাদের মৌলিক উদ্দেশ্যটা আপনাদেরকে বুঝতে হবে। উদ্দেশ্য মূলত তারা ইসলামের বিধিবিধানগুলো তারা আসলে পালন করতে চায় না। দেখবেন এরা দাঁড়িয়ে রাখে না, অথবা তারা সালাদ ঠিক মতো আদায় করে, সালাদ আদায় করে না, ঠিক মতো কি তারা আদায় করে না। ইসলামের বিধিবিধানগুলো তারা কোনোটাই মানে না। কোরআনে আহ মৌলিক কিছু ইস্যু, যে বিষয়গুলো বলা হয়েছে, সেগুলো তারা অপব্যাখ্যা করে দূরে সরে যেতে চায়। অর্থাৎ তারা কোরআনকেও মানে না। যারা অ্যাকচুয়ালি হাদিস মানে না, তারা কোরআনকেও মানে না, কোরআনের কোনো বিধিবিধান তারা মানে না। তারা কোরআন অস্বীকারী, যদিও তারা বলে আমরা কোরআন ভক্ত, কিন্তু কোরআনের ভক্তি বলে তারা কিছু নেই। তাদের অবস্থা কুরাইশদের চেয়েও খারাপ। মানে কি বলবো, কুরাইশরা অন্তত আল্লাহকে মানতো, বা আল্লাহর বিধিবিধান হিসেবে তারা যতটুকু মনে হতো ততটুকু মানার চেষ্টা করতো। কিন্তু এরা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা বিধান, কোরআন যেগুলো এসেছে, সেগুলোকেও তারা অ্যাকচুয়ালি মানে না, বা কোরআনের আয়াতগুলোকে তারা সুন্দরভাবে অপব্যাখ্যা করে ফেলে। সুতরাং তাদেরকে এটাও বলা যাবে না যে তারা আসলে কোরআন মান্যকারী। তারা কোরআনই অস্বীকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আনুগত্য করার সমস্ত আয়াতগুলো তারা অস্বীকার করে, তারা নিজেদেরকে কোরআন বিদ্বেষী বা কোরআন অস্বীকারী হিসেবে প্রমাণ করেছে। সুতরাং কোন অবস্থাতে আমরা যেন তাদেরকে মনে না করি যে তারা কোরআন ভক্ত, বা আহ, মানে আহলে কোরআন যেটা আমরা বলি, আহলে কোরআন তারা নয়। বরং তারা হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। আমরা যদি বলি যে তারা মুনকিরিনুল ইসলাম বা মুনকিরিনুল কোরআন আল হাদিস, তাহলে মানে বেটার হয়। অর্থাৎ তারা কোরআন হাদিস দুটোই অস্বীকারী, এবং তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শেষ করছি। আহ সহিহ মুসলিমের মুকাদ্দমাত হাদিসটা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইয়াকুনু ফি আখির জামান দাজ্জালুন কাযাবুন, শেষ জামানায় কিছু দাজ্জাল আসবে, কিছু কাযযাব মিথ্যুক আসবে। ইয়াতুরাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন এমন কথা নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম, যেই কথাগুলো তোমরা জীবনে কখনো শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারা কখনো শোনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এদের থেকে তোমরা বেঁচে থাকো। লা ইযিল্লুনাকুম, এরা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করে না দেয়, ওয়ালা ইয়াফতিনুনাকুম, তোমাদেরকে যেন ফিতনায় ফেলে না দেয়। তো প্রিয় বোনেরা, যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, তাদেরকে এই হাদিসটার মর্মার্থ দিকে খেয়াল রাখতে হবে, যে এই ধরনের লোক যারা নতুন নতুন কথা নিয়ে আসে 1300 বছর পরে, যে কথা বিগত 1300 বছরে কোনো ওলামায়ে কেরাম, কোনো বিদ্বান, কোনো ব্যক্তি বলেন নাই, এই কথা 1300 বছর পরে যখন কোনো ব্যক্তি আবিষ্কার করছে, সেই ব্যক্তির কথা আমরা মান্য করব, নাকি আমরা ওলামায়ে কেরাম যেভাবে সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছেন, হাদিস বুঝেছেন, পরবর্তী ওলামায়ে কেরাম হকপন্থী বিদ্বানগণ যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছেন, সেইভাবে বুঝবো, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যেন কোনো অবস্থাতেই এই ধরনের অর্বাচীন লোক, নতুন নতুন হাজির হওয়া লোক, যারা আসলে কোরআন হাদিস নিজেরাও বোঝে না, আহ এবং তারা হচ্ছে সুযোগ সন্ধানী, তারা হচ্ছে সুবিধাবাদী, এই ধরনের লোকদের কথায় যেন আমরা প্রতারিত না হয়ে যাই, আমাদের মহামূল্যবান ইমানটা যেন আমরা হারিয়ে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানকে আমাদের অনুগ্রহ করে দিয়েছেন, আমাদেরকে যে সঠিক মানহাজটা অনুসরণ করার তৌফিক দিয়েছেন, কোরআন এবং হাদিসের
যে বিশুদ্ধ পথ আমাদের অনুসরণ করার তৌফিক দান করেছেন, সাহাবায়ে কেরামের মানহাজে অনুসরণ করার তৌফিক আমাদের দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার পরে আমরা যেন আবার ভুল পথে না চলে যাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না, আমাদেরকে হেদায়েত করার পরে, এবং আমাদেরকে সঠিক পথে আপনি পরিচালনা করুন। এটাই যেন আমরা সবসময় দোয়া করি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসারিফাল কুলুব সারিফ কুলুবানা আলা দীনিক। এই দোয়াগুলো আমরা যেন সবসময় পড়ার চেষ্টা করি। আমাদের অন্তর যেন কোনো অবস্থাতেই ফিতনাবাজদের কবলে, বা যারা মিথ্যাচার করে, যারা ভুল পথে মানুষকে নিয়ে যায়, তাদের দিকে যেন আমাদের অন্তরটা যেন চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বদা তার দ্বীনের উপর যেন আমাদের হেফাজত, আমাদের ঈমানকে যেন হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সূরা কাসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া। ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট ব্যক্তি আর কে হতে পারে, যে তার হাওয়াকে অনুসরণ করে, তার নাফসানিয়াতকে অনুসরণ করে, খায়াসাতকে অনুসরণ করে, অথবা তার প্রবৃত্তিকে অনুসরণ করে, বেগাইরি হুদাম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বাদ দিয়ে, অর্থাৎ কোরআন এবং হাদিস বাদ দিয়ে নিজের মন মতো যারা চলার চেষ্টা করে, আল্লাহ বলছেন যে তাদের চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেম কওমকে কখনো হেদায়েত করেন না, পথ দেখান না। আমরা যেন সেই জালেম কওমের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে দেখানো পথের উপরে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলকে সর্বোচ্চ মডেল হিসাবে, আদর্শ হিসেবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের দেওয়া জীবন আদর্শকে যেন আমরা পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.